स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्विताश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चिनुतं शरण्यं मृत्यारतिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथाप्रकाशेन मदज्ञानं विनाशयन्। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि। जय सचिनंदन जय गौर हरि, 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 जय सचिनंदन। सबाई हाथ तुले ताली सेवा करे विष्णु प्रियार प्राण धन नदिया विहारी, विष्णु प्रियार प्राण धन नदिया विहारी, विष्णु प्रियार प्राण धन नदिया विहारी, विष्णु प्रिया
परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय नदिया बिहारी श्री गौरहरिर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त अंचलवासी भक्तवृंदगण भगवान श्री गौरहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्री चैतन्य चरितामृतेर दिव्य आनंदमय कथार वर्णन श्रवण करछि। এই দিব্য श्री गौर कथा महोत्सवेर आज तृतीय दिवस ताई तो आज আমরা তৃতীয় দিনের পাঠে প্রবেশ করছি। এই দিব্য গৌর কথামৃতের রস সমুদ্রে আমরা আজ তৃতীয় সোপান তৃতীয় দিবসে প্রবিষ্ট হই। তার পূর্বে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত আপনাদের ভক্তবৃন্দদের এবং উপস্থিত সকল মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন আপনাদের সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এবার তো রেকর্ড হয়ে গেছে, যত ভক্ত এইখানে বসে শুনছে তার থেকে কত গুণ বেশি ভক্ত লাইভ শ্রবণ করছে। কালকে আমাকে আমাদের ইউটিউব ম্যান ছেলেরা রিপোর্ট দিল, মহারাজজি কালকে পাঠ বিশ্রাম হতে হতে 15,000 লোক লাইভ শুনছে। ভাবা যায়? 15,000 লোক কালকে লাইভ শ্রবণ করছে। আর কন্টিনিউ যারা একদম স্টিল শ্রবণ করছে, অনেকে হয় 1 ঘন্টা শুনলো, অনেকে হয় আধা ঘন্টা শুনলো, অনেকে হয় 10 মিনিট শুনলো, অনেকে হয় 2 ঘন্টা শুনলো, কন্টিনিউ যারা 4 ঘন্টা, কালকে পাঠ অনেকক্ষণ হয়েছে না, কন্টিনিউ 2,000-2,500 লোক শুধু লাইভে শুনছে। এমন শ্রোতা, এমন ভক্ত যারা পাঠকে এত ভালোবাসে, আমাকে নয়, আমাকে থোড়ি না ভালোবাসে, সবাই পাঠকে ভালোবাসে, এমন ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম। দেখুন শ্রী সুখদেব প্রভু এক জায়গায় পরীক্ষিতকে বলছেন যে বক্তাও কিন্তু শ্রোতার ঋণী হয়। যেরকম শ্রোতা বক্তার ঋণী হয়, আপনারা যেরকম পাঠের মধ্যে এসে অনেক কিছু পাচ্ছেন তো, হ্যাঁ, তা শ্রোতা বক্তার ঋণী কেন? বক্তার কাছে আমরা অনেক কিছু গ্রহণ করছি। তা শ্রোতা সেই ঋণ কিভাবে শোধ করে? বক্তার কাছে যখন শ্রোতা ঋণী হয় তখন সেটা কিভাবে শোধ করে? বলে বক্তার আদেশ পালন করে, বক্তার আদেশ পালন করে আর বক্তাকে দক্ষিণা অর্পণ করে, তখন গিয়ে সেই ঋণ থেকে শোধ হয়। তদ্রূপ বক্তাও শ্রোতার ঋণী হয়, বক্তাও শ্রোতার ঋণী হয়। আর বক্তা শ্রোতার ঋণ থেকে কি করে ঋণ শোধ হয়? বলে বক্তা শ্রোতার ঋণ থেকে শুধুমাত্র একটি রাস্তা দিয়েই ঋণী শোধ হতে পারে। কিসের? বলে শ্রোতাকে অনবরত জীবনভর এইভাবেই হরিকথা শুনিয়ে যেতে হয়। কেন? বলে কোনো পিপাসু যদি তোমার কাছে এসেছে তা তোমার কর্তব্য কি? কোনো পিপাসু তোমার কাছে এসেছে, তোমার কর্তব্য কি? তাকে তখন তার পিপাসা মিটিয়ে দেবে, তাই তো? জল চাইছে জল দেবে, ভোজন চাইছে খাবার চাইছে তাকে দেবে। তদ্রূপ কেউ যদি তোমার কাছে পাঠে এসেছে, হরিকথা শুনতে এসেছে, যে তোমার কাছে যে জিজ্ঞাসা নিয়ে এসেছে, যা সংশয় নিয়ে এসেছে, যে যেই ভাব নিয়ে এসেছে, তখন তোমার কর্তব্য তুমি তাদের সেই সমস্ত সংশয় সমাধান করবে। প্রেম সে বলো। তখন গিয়ে বক্তা শ্রোতার ঋণ থেকে উঋণ হয়। এই সংসারের মধ্যে যত পাঠ হয়েছে সব সংবাদের মাধ্যমে হয়েছে, সংশয়ের সমাধান হয়েছে। যার মনে কোনো জিজ্ঞাসা এসেছে সে এসে প্রশ্ন করেছে, আর গুণীগণ বক্তাগণ তার উত্তর দিয়েছে।
শ্রী গরুড়জির মনে প্রশ্ন হয়েছে, গরুড় কাকভূষুণ্ডির কাছে গেছেন। গরুড়জি প্রশ্ন করছেন, কাকভূষুণ্ডি উত্তর দিচ্ছেন। এটা হলো গরুড় কাকভূষুণ্ডি সংবাদ। প্রেম সে বলো। দেখো, যে বক্তা সেও পাখি, কাকভূষুণ্ডি, কাকভূষুণ্ডিকে কাক রূপে, তো যে বক্তা সেও পাখি, আর গরুড়জিও পাখি, পক্ষীরাজ। তো শ্রোতাও পাখি। তা খগহি জানে খগ কি ভাষা। পাখি কার কাছে গেছে শুনতে? পাখি পাখির কাছে গেছে। তো মানুষই মানুষের কাছে যায়। প্রেম সে বলো। মানুষের সমাধান পাখির কাছে তো হবে না, হবে কি? পাখির সমাধান মানুষের কাছে হবে না। তো মানুষের সমাধান মানুষই করতে পারবে না। সুতরাং পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুর কাছে জিজ্ঞাসা করেছেন। শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে উত্তর দিয়েছেন। পার্বতী মহাদেবের কাছে প্রশ্ন করেছেন, মহাদেব পার্বতীকে উত্তর দিয়েছেন। সেটাই তো হলো রাম কথা। বিদুরজি মৈত্রেয় ঋষির কাছে প্রশ্ন করেছেন, মৈত্রেয় ঋষি বিদুরকে উত্তর দিয়েছেন। যুধিষ্ঠির নারদের কাছে প্রশ্ন করেছেন, নারদ যুধিষ্ঠিরকে উত্তর দিয়েছেন। উদ্ধব গোবিন্দের কাছে প্রশ্ন করেছেন, গোবিন্দ উদ্ধবকে উত্তর দিয়েছেন। মন দিয়ে শুনবে কিন্তু। ভগবান উদ্ধবকে উপদেশ করেছেন, আর ভগবান উদ্ধবকে যেই উপদেশ করেছেন সেটাকে মুক্তি তত্ত্ব বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মুক্তি তত্ত্ব। এটা মুক্তি স্কন্ধ, ভাগবতের একাদশ স্কন্ধ, সব থেকে টাফ, সব থেকে বিশিষ্ট কথা হলো একাদশ স্কন্ধের মধ্যে সমস্ত তত্ত্ব কথা। বলে টাফ কেন? বলে গীতা পড়েছো কখনো? গীতা বুঝতে কেমন লাগে? হ্যাঁ, গীতা অত সহজে সবাই বুঝতে পারে না, পারে কি? গীতা বোঝা বহুত টাফ। কেন? গীতা হলো উপনিষদ। গীতা হলো উপনিষদ, বেদান্ত, উপনিষদ, এগুলো বুঝতে অনেক কঠিন। পুরাণ, ইতিহাস এগুলো সহজে বোঝা যায়। মহর্ষি বেদব্যাস আমাদের মতন সাধারণ মানুষকে বোঝাবার জন্য কি করেছেন? সমস্ত শাস্ত্র গ্রন্থ, পুরাণ ইত্যাদি রচনা করেছেন। তার মধ্যে বেদ, বেদান্ত, উপনিষদকে সহজ করে পুরাণ রচনা করলেন। কি রচনা করলেন? পুরাণ। ইতিহাস, তাতে যেন আমরা সহজে এগুলো বুঝতে পারি। পুরাণ তাও সহজে বোঝা যায়, ইতিহাস সহজে বোঝা যায়, কিন্তু উপনিষদ, সংহিতা, পাঞ্চরাত্র, শ্রুতি ইত্যাদি এগুলো অত্যন্ত কঠিন। এইগুলোকে মহর্ষি বেদব্যাস একদম সহজ করে দিলেন, সরল করে দিলেন, তাতে যেন আমরা সহজ সরল ভাবে বুঝতে পারি। গীতা বহুত কঠিন। তদ্রূপ ভগবান গীতা থেকেও আরো অনেক হাই লেভেলের জিনিস উদ্ধবকে উপদেশ করেছেন। একাদশ স্কন্ধের মধ্যে ভগবান উদ্ধবকে যা উপদেশ করেছেন, অবধূত গীতা, সেটা সাধারণ নয়। ভগবত ভক্তি মার্গের মধ্যে কেউ যদি ভজননিষ্ঠ হতে চায়, কেউ যদি সংসারকে বুঝতে চায়, জগৎকে বুঝতে চায়, ঈশ্বরকে বুঝতে চায়, তাহলে তাকে ভাগবতের একাদশ স্কন্ধ পড়া উচিত। একাদশ স্কন্ধের মধ্যে এত কিছু রয়েছে। প্রেম সে বলো। তা সেই সমস্ত ভাগবতের সার, সেই ভাগবতের সার কোথায়? সেই ভাগবতেরও সার রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে। কিসের মধ্যে? চৈতন্য চরিতামৃত। রাম অবতার, কৃষ্ণ অবতার ইত্যাদির যে সার, সেই সমস্ত সার রয়েছে শ্রী গৌর কথার মধ্যে। কিসের মধ্যে? গৌর কথা। বলিয়ে শ্রী গৌর হরি ভগবান কি। তা কালকে আমরা গৌর কথা শ্রবণ করছিলাম, আর গৌর কথার মধ্যে কি শ্রবণ করছি? কালকে আমরা ভগবানের জন্ম মহোৎসব শ্রবণ করলাম, তাই তো? ঠাকুরের জন্ম হয়েছে। দেখুন, যদ্যপি অন্যান্য জায়গায় ভগবানের প্রাকট্য উৎসব বলা হয়, অন্যান্য জায়গায় ভগবানের কি বলা হয়? প্রাকট্য উৎসব। ভগবান প্রকট হয়েছেন। শ্রী রাম অবতারে কি বলছেন? ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী। প্রকট হয়েছেন। কৃষ্ণ অবতারে বলে তমদ্ভুতম বালকমম ভুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার যুদায়ুধম শ্রীবৎস লক্ষ্মঙ্গল শোভিকৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়োধ সৌভগম। ভগবান প্রকট হয়েছেন। কিভাবে প্রকট হয়েছেন? বলে শঙ্খ চক্র গদা তমদ্ভুতম বালকমম ভুজেক্ষণম। অদ্ভুত বালক। কে এসেছে? বলে অদ্ভুত বাচ্চা এসেছে। কেমন অদ্ভুত?
বলে শঙ্খ চক্র গদা পদ্মধারী এমন বাচ্চা কি হয়? কিন্তু এমন বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু গৌর নীলায় এরকম কিছু নয়। গৌর নীলার মধ্যে কি বলে? গৌর নীলার মধ্যে ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ভগবান জন্ম নিয়েছেন, চতুর্ভুজ রূপ ধারণ করে নয়, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে নয়, একদম সাধারণ মনুষ্য রূপে। কেন? ভগবান এই অবতারের মধ্যে নিজের ভগবত ঐশ্বর্যকে লুকিয়ে এসেছেন। ভগবানের যে ভগবত ঐশ্বর্য, সেই ঐশ্বর্যটাকে ভগবান এই অবতারে লুকিয়ে রেখেছেন। এই ভগবত ঐশ্বর্যকে এখানে প্রকাশ করেননি। ভগবত ঐশ্বর্য প্রকাশ করলে কি হয়? সেখানে অস্ত্র শস্ত্র ইত্যাদিও ভগবানকে ধারণ করতে হয়। তা ভগবান গৌর নীলার মধ্যে শুধু একমাত্র প্রেম রস আস্বাদন জগৎকে করাবার জন্য অবতীর্ণ হয়েছেন। এখানে ভগবান অস্ত্র শস্ত্র ধারণ করে প্রকট হননি, একদম সাধারণ মনুষ্য হয়ে মনুজ লীলা, একদম যেরকম সাধারণ কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তদ্রূপ ভগবান সেই সাধারণ শিশুর মতন জন্ম গ্রহণ করেছেন। প্রেম সে বলো। কিন্তু যখন থেকে মহাপ্রভুর জন্ম হয়েছে তখন থেকে কি হচ্ছে? বলে জগৎ আনন্দময়, দেখি মন সবিস্ময়, চারোদিকে আনন্দ চলছে। মহাপ্রভুর জন্মের পূর্বে বাংলায়, বঙ্গদেশে অকাল চলছিল, দুর্ভিক্ষ চলছিল। কিন্তু মহাপ্রভুর জন্মের পরে কি হয়েছে? বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখুন, জন্ম হয়েছে কবে? ফাল্গুন মাস পূর্ণিমা, বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রকৃতি নৃত্য করছে। কেন? ভগবান যখন আসেন তখন ভূমি, ভগবতী পৃথিবীও আনন্দে মেতে যায়। কেন? ভগবানকে, ভগবান হলেন ভূমিপতি, ভগবান হলেন ভূপতি। ভগবানের এক নাম কি? ভূপতি। কি নাম? ভগবান হলেন ভূমির পতি, স্বামী। স্বামী কোথাও বিদেশে গেছে, বছর 2 বছর 4 বছর 5 বছর পরে স্বামী যখন ঘরে ফিরে আসে তখন স্ত্রীর কি হয়? হ্যাঁ, আনন্দ হয়। তো তাকে পেয়ে তখন মনে হয় বোধহয় সংসারের সবকিছু পেয়ে গেলাম। তখন যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, তখন সব ভুলে যায়। কেন? স্বামী হলো স্ত্রীর আনন্দ। প্রেম সে বলো। তো পৃথিবীর মধ্যে অনেক পাপ হচ্ছে, অনাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, পৃথিবী তাতে ত্রস্ত, দুঃখিত। কিন্তু যখনই গোবিন্দ আসেন, যখনই ভূপতি আসেন, পৃথিবীর স্বামী আসেন, তখন পৃথিবীর কি হয়? তখন পৃথিবীর আনন্দ হয়। আনন্দে কি হয়? মানুষের যখন আনন্দ হয় তখন কি হয়? আনন্দ হলে আনন্দের মধ্যে মানুষ নাচে, মানুষ হাসে, মানুষ গায়। দুঃখের মধ্যে দেখেছো কাউকে হাসতে? দুঃখের মধ্যে গাইতে, দুঃখের মধ্যে নাচতে হয় কি? কার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে কেউ গাইবে? হ্যাঁ, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে কেউ নৃত্য করবে? তো যখন আনন্দ হয়, আনন্দের মধ্যে মানুষ কি হয়? তখন মুখ থেকে গানও বেরোয়। অনেকে দেখবে আনন্দে থাকবে, মুখ থেকে গান বেরোচ্ছে, নৃত্যও করছে। এটা হলো আনন্দ। আনন্দের প্রদর্শন কি করে হয়? মনে রাখবে, দুঃখকে লুকানো যায় কিন্তু আনন্দকে লুকানো যায় না। কেন? আনন্দ মানে কি? প্রকাশ। আনন্দই হলো প্রকাশ, তেজ। যেখানে আনন্দ আসে সেটাকে তুমি লুকাতে পারবে না। আর এই আনন্দকে, আনন্দই হলেন স্বয়ং ভগবান। ভাগবতের মধ্যে আমরা মাহাত্ম্য শুনছি না, সচ্চিদানন্দ রূপায়। ভগবানের 3টি স্বরূপ। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। তো ভগবান সৎ মানে সত্য স্বরূপ, চিৎ, চিৎ মানে প্রকাশ স্বরূপ, আর তৃতীয় হলো আনন্দ। ভগবান হলেন আনন্দময়। তা ভগবান যেখানে আসেন সেখানে আনন্দই আনন্দ হয়। আর সেই ভগবানকে কি লুকানো যায়? তার জীবনে যখন আনন্দ আসে, তা আনন্দ আসলে কি? আনন্দ আসলেই বুঝে যাবে যে ভগবান এখন এসেছে, ঠাকুর কৃপা করেছে। আর আমরা কি? আমরা হলাম মূর্খ, অজ্ঞানী জীব। তো আমাদের যখন জীবনে আনন্দ আসে তখন আমরা কি বলি? আরে আমি অনেক পরিশ্রম করেছি, আমি এত খেটেছি, এগুলো সব আমি করেছি, আমি অর্জন করেছি, কেউ আমাকে সাহায্য করেনি, কেউ আমাকে কিছু করেনি, কেউ ইয়ে করেনি, এগুলো আমি পেয়েছি। যখন জীবনে কিছু পাই তখন অভিমানে আমরা কি বলি? এটা আমি পেয়েছি, আমি করেছি। আর যখন কষ্ট হয়, যখন দুঃখ হয়, তখন কখনো বলি এই খারাপ কাজটা আমি করেছি, তার জন্য আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট করছি। তখন কি বলছি? আরে অমুক ব্যক্তি আমার জন্য এই করলো, অমুক এই করলো, অমুক এই করলো, তার জন্য আজকে এই হলো, তার জন্য আমার বিজনেসটা ঠিক নেই, তার জন্য আমার ঘরের মধ্যে এই সমস্যা, ও না হলে এরকম। আচ্ছা, দোষ হলে তখন মহারাজ সবার দোষ।
যদি কিছু খারাপ হয় তখন সবার দোষ, আর ভালো হলে তখন আমরা বলি যে না ওর জন্য ভালো হয়েছে, এর জন্য ভালো হয়েছে। তার জন্য মহাপুরুষগণ কি বলে, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, জীবনে যেই পরিস্থিতিতেই আসুক না কেন, সব পরিস্থিতিতেই ভগবানকে সবসময় ধন্যবাদ করবে। সুখ এসেছে বলে ভগবত কৃপা, সুখ এসেছে কার কৃপায়? গোবিন্দের কৃপায়। দুঃখ এসেছে বলে এটাও গোবিন্দের কৃপা। সুখও যদি ঠাকুরের কৃপা, দুঃখ ঠাকুরের কৃপা। তার ইচ্ছা ছাড়া জীবনের মধ্যে না সুখ আসে না দুঃখ আসে। প্রেম সে বলো, যা এসেছে সব তোমার, সুখ তোমার, দুঃখ। তার জন্য তো ভগবতী কুন্তী বলেছেন না, सुख भी मुझे प्यारे हैं, दुख भी मुझे प्यारे हैं, क्यों? क्योंकि है नाथ ये दोनों ही तुम्हारे। সুখ তোমার আর দুঃখ তোমার। সুখ যখন তুমি দিচ্ছ তখন আমি একদম আনন্দে বুকে ভরে নিচ্ছি, আর যখন দুঃখ দিচ্ছ তখন কাঁদছি। না না, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবা বিপদ্যতে। এই সংসারে সুখ দুঃখ সবকিছু আমাদেরকে ভোগ করতে হয়। তো ভগবান যেখানে আসেন সেখানে আনন্দই আনন্দ হয়। জগৎ আনন্দময় দেখি মন সবিস্ময়। চারদিকে দিব্য আনন্দ চলছে, আনন্দ বিহ্বল মন করে হরি সংকীর্তন। চারদিকে হরিনাম সংকীর্তন চলছে। সব মহারাজ নদিয়াবাসীরা জগন্নাথ মিশ্রের যত পরিচিত সব এক এক করে আসছেন, পুত্রের দর্শন করতে আসছেন। পুত্র মুখ দেখে সবাই আনন্দিত হয়। আর যখনই ঠাকুর কাঁদলে কি হয়, সবাই সঙ্গে সঙ্গে হরিবোল হরিবোল বলে হরি 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 হরি। ওই হরি হরি বললেই কি হয়, ঠাকুর একদম চুপ হয়ে যায়, কিলকিল করে হাসতে আরম্ভ করে দেয়। সবাই বুঝে গেছে এই বাচ্চা হরিনাম প্রিয়। এর সামনে নাম নিলেই, কৃষ্ণ নাম নিলেই আর কিচ্ছু করতে হয় না। না খেলনা দেখাতে হয়, না খাবার দেখাতে হয়, না কোলে নিয়ে ঘুরতে হয়। ঠাকুর কাঁদলে কি বলে, হরি হরি কৃষ্ণ 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 বললে, হরি হরি বললে সঙ্গে সঙ্গে একদম ঠাকুর খিলখিল করে হাসতে লেগে যায়। প্রেম সে বলো কেন? স্বয়ং সংকীর্তনের বাপ এসেছেন, কীর্তনের বাবা, যিনি নাম সংকীর্তন ছাড়া আর কিছু জানে না। ভগবানকে সংকীর্তনের পিতা বলা হয়েছে। আমাদের গৌর হরিকে সংকীর্তনের পিতা বলা হয়েছে, সংকীর্তনের জনক। সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ। সংকীর্তনৈক পিতরো, যিনি সংকীর্তনের পিতা, হি ইজ দ্য ফাদার অফ নাম সংকীর্তন। তার কাছে কি হয় বলে, কীর্তন করলে হরিনাম মিলে সঙ্গে সঙ্গে দিব্য আনন্দে মেতে যায়। ঠাকুর কিসে প্রসন্ন হয়, গোবিন্দ কিসে প্রসন্ন হয় বলে, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলো, নাম সংকীর্তন। সবাই মিলে হরিনাম করে। সব ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ এসে খুব করে পুত্রকে আশীর্বাদ দিচ্ছে, নানা প্রকারের উপহার নিয়ে আসে, যে যা পারছে নিয়ে আসছে। আর এদিকে কি হয়েছে, আমাদের জগন্নাথ মিশ্র পণ্ডিত খুব করে দান ধর্ম করছেন পুত্রের জন্মোৎসবে। এখানে একটি প্রশ্ন আসলো, জগন্নাথ মিশ্র তো এমন কোন ধনাঢ্য ছিলেন না, তার কাছে এমন কোনো অর্থ সম্পত্তি ছিল না, তাহলে এত দান ধর্ম করলেন কোথা থেকে, এত কিছু আসলো কোথা থেকে? কবিরাজ গোস্বামী বলছেন, ধনধান্যে ভরে ঘর লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণু প্রীতে দিজে দেন দান। গোবিন্দ যেখানে এসেছেন, ভগবানকে লক্ষ্মীপতি, তো লক্ষ্মীপতি যেখানে এসেছে সেখানে কোনো বস্তুর কোনো কমি হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছেন, লক্ষ্মী এসে কি করছে, ব্রজের মধ্যে নৃত্য আরম্ভ করে দিয়েছে। তত আরভ্যনন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন। ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। আর গৌর হরি এসেছেন, সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী সেখানে লুটিয়ে গেছেন, লোটালুটি করছেন। যেখানে স্বয়ং ভগবান এসেছে সেখানে কোনো ধনধান্যের কমি হয়? যত দান করছেন ততই ঘরের মধ্যে ভান্ডার আরো ভরে যাচ্ছে। ধনধান্যে ভরে ঘর লোকমান্য কলেবর। সবাই আশ্চর্য করছেন, জগন্নাথ মিশ্রের কাছে এত ধনধান্য আসলো কোথা থেকে? কেউ ভাবছে বোধহয় গুপ্ত, ভাবছে না না মিশ্রের কাছে কিছু গুপ্ত ধন রাখা ছিল। কেউ ভাবছে না না সে বোধহয় আসার সময় পূর্ববঙ্গ থেকে এসেছেন, তো নিজের সঙ্গে অনেক ধনধান্য নিয়ে এসেছে। অনেকে বলে না, বলে আরে বাংলাদেশ থেকে এসছে, অনেক পয়সা নিয়ে এসছে, বলে কি না? প্রেম সে বলো। তো
পূর্ববঙ্গের লোক আগে অনেক ধনী ছিল, পূর্ববঙ্গ খুব সম্ভ্রান্ত স্থান, তো খুব ধনী ছিল। তা অনেকে বলে হে মনে মনে এগুলো সব নিজের নিজের ইচ্ছা। দেখো আমরা কি করি, কার বিষয়ে যখন জানি না তখন তার কিছু দেখে নিজের মন থেকে অনেক প্রকারের কিন্তু প্রলাপ তৈরি করে ফেলে। এত ভালো ঘর বানালো, নিশ্চয়ই বোধহয় এই করে বানিয়েছে, ওই করে বানিয়েছে, এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে। কার নাম হয়ে গেল, এই নাম বোধহয় এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, এই করেছে, সেই করেছে। কিন্তু তার পিছনের যে কি ব্যাপার, কি সংঘর্ষ, সেটা কেউ দেখতে যায় না। জগন্নাথ মিশ্রের ঘরে ধনধান্য কেন আসছে? বলে পুত্রেরও প্রভাবে যত ধন আসি মিলে তত। পুত্রের প্রভাবে, এখানে গৌরহরির প্রভাবে সমস্ত সব সম্পত্তি, সমস্ত সব অর্থ সেখানে মনে হচ্ছে একদম ভরে, হ্যাঁ, ভান্ডার পূর্ণ হয়ে গেছে। কেন? কেন কি স্বয়ং আজকে জগতের অধিপতি, ত্রিলোকের অধিপতি আমাদের এখানে এসেছে। সমস্ত সব নদিয়া নগরের নরনারীগণ, সমস্ত সব ব্রাহ্মণীগণ সবাই মিলে দিব্য গৌর জন্মের আনন্দ করছেন। কি বলছেন? আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর, আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গোলকের যুগল এবার নদিয়াতে এলো, গোলকের যুগল এবার নদিয়াতে এলো। কে এসেছে নদিয়াতে? সেই গোলকের যুগল, কে? আমাদের রাধা গোবিন্দ। গোলকের যুগল এবার নদিয়াতে এলো, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। কোথায় আজকে, কোথায় এসেছে? সোনা নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। বলিয়ে গৌর হরি ভগবান কি জয় জয়, জয় শ্রী রাধে। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেই জীব মনুষ্য জন্ম নিয়ে এই গৌর কথা শুনল না, যেই জীব গৌরের এই জন্ম কথা শুনল না, তাহলে মনে রাখবে তার জীবনী বৃথা। পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। একদম সোজাসুজি, ডাইরেক্ট। আহা, পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ গেল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি, নিজ ধন জন্মলীলা গাইলা কৃষ্ণদাস। এই প্রকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ দিব্য ঠাকুরের জন্মোৎসবের কথা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে গৌর হরি ভগবান কি। ভগবানের জন্মোৎসব হয়েছে,
6 দিনের দিন ষষ্ঠী পুজো হয়েছে। বাচ্চা জন্মে 6 দিনের দিন কি হয়? হ্যাঁ, ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজো কেন করা হয়? খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, এখানেও ষষ্ঠী পুজো হয় তো? আপনাদের ঘরে হয় তো? কাদের কাদের ঘরে হয় ষষ্ঠী পুজো বাচ্চা জন্মের পরে? সবার। তো ষষ্ঠী পুজো কেন করা হয় জানা আছে? কেউ জানে ষষ্ঠী পুজো কেন করা হয়? হ্যাঁ, দেখো ষষ্ঠী পুজো করার কারণ কি এটাও কিন্তু জেনে রাখা উচিত। তো আমরা ষষ্ঠী পুজো করতে হয়, তাহলে ষষ্ঠী পুজো করি। ষষ্ঠী পুজো কার? মা ভগবতী ষষ্ঠী দেবীর পুজো হয়। 6 জন যে মাতৃগণ রয়েছেন তাদের পুজো হয়। কিসের জন্য? বাচ্চা যখন সূতিকা গৃহের মধ্যে থাকে, বাচ্চার জন্য সব থেকে বেশি ভয় কোথায় থাকে? কেন? সূতিকা গৃহ। সূতিকা গৃহ মানে যতদিন পর্যন্ত তার ছৌচক শেষ হচ্ছে না। বুঝতে পেরেছ? যতদিন পর্যন্ত জন্ম সূতক শেষ হচ্ছে না, সেই সময় কি হয়? বাচ্চার উপরে অনেক প্রকারের অনেক আপত্তি, অনেক প্রকারের বিপত্তি আসে। কেন? তার যে নাভির নালটা থাকে না, জন্মের সময় নাভির মধ্যে নাল থাকে তো, তা সেই নালটা যখন ছেদন হয়, সেই নাভির নাল তখন কাঁচা থাকে। নাভির নাল কাঁচা থাকে, সেই শিশুর উপরে তখন যোগিনী, ডাকিনী, পিশাচিনী, রাক্ষসী তাদের দৃষ্টি থাকে। কি থাকে? দৃষ্টি থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা জন্মের কোন দিনে নিতে এসেছিল জানো? হ্যাঁ, কোন দিনে? নামকরণ দিন নয়, ষষ্ঠী পুজোর দিন, 6 দিনের দিন। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে, এখনো ষষ্ঠী পুজো হয়নি, তার আগেই পুতনা নিতে চলে এসেছে। তার জন্য এই যোগিনী, ডাকিনী, পিশাচিনী, রাক্ষসী, পুতনা এদের থেকে শিশুর রক্ষার জন্য মা ষষ্ঠী দেবীদের পুজো করিতে হয়। কেন? ষষ্ঠী পুজো করলে মা ভগবতী ষষ্ঠী, এই যে 6 মাতৃগণ রয়েছেন, ষষ্ঠী দেবী বলতে কোনো পার্টিকুলার একজন নয়, কিন্তু 6 জন মাতা। কতজন? কতজন বলো? 6 জন। মনে থাকবে তো? এই 6 জন মাতৃকা আগন, এই ষড়মাতৃকা যাদেরকে ষষ্ঠী মাতা বলা হয়, এই ষড়মাতৃকা আগন শিশুর রক্ষা করেন। কি করেন? শিশুর রক্ষা করেন। সমস্ত আপত্তি, বিপত্তি, আপদা থেকে এই ষষ্ঠী মাতৃকা আগন শিশুর রক্ষা করেন। আর ষষ্ঠী পুজো কাকে দিয়ে হয়? ষষ্ঠী পুজো তো মন দিয়ে শুনবে, কিন্তু গৃহের লোক, ঘরের লোকরাই ষষ্ঠী পুজো করে। ষষ্ঠী পুজোর জন্য কোনো আলাদা করে হ্যাঁ ব্রাহ্মণ ইত্যাদি এসব আনারও প্রয়োজন হয় না, এগুলো ঘরের লোক পুজো করে। ষষ্ঠী পুজো কাদের? এটা গৃহের লোক। কেন? ওই সময় তো সূতক রয়েছে, জন্ম সূতক, হ্যাঁ আনন্দ সূচক রয়েছে, তা সেই সময় ব্রাহ্মণ দিয়ে তো আর করানো হবে না, তার নিজের গৃহের লোক, ঘরের লোকই মা ভগবতী ষষ্ঠী দেবীর পুজো করেন। কিসের জন্য? বাচ্চার রক্ষার জন্য। মনে থাকবে তো? এবার ষষ্ঠী পুজো কিসের জন্য হয়? শিশুর রক্ষার জন্য। মা ভগবতী ষষ্ঠী দেবীদের চরণে প্রণাম করে তখন প্রার্থনা করতে হয়, হে মা, এই শিশু তোমার চরণে অর্পণ করলাম, আমি তো জন্মদাত্রী মা। এই প্রার্থনা কে করবে? মাতা। কে প্রার্থনা করবে? হ্যাঁ, মাতা। বা ঘরের মধ্যে যে বয়োবৃদ্ধ আছে, বয়োবৃদ্ধ বলতে ঠাকুমা, তারা তখন প্রার্থনা করবে, এই শিশু আমাদের বংশের প্রদীপ, বা এই কন্যা আমাদের বংশের শিশু, হে মা, এই শিশু আমরা তোমার চরণে অর্পণ করলাম। কেন? বলে আজ থেকে তুমি তার রক্ষা করবে, তার রক্ষার দায়িত্ব তোমার। প্রেম সে বলো। তো মহারাজ ষষ্ঠী পুজো করা হয়েছে শ্রী গৌরহরির। এদিকে কি সমস্ত সব দেবদেবীগণ তারা ঠাকুরের দর্শন করতে আসে। চুপচাপ যখন ঠাকুর বিশ্রাম করছেন, মা গৌরকে শয়ন করিয়ে রেখেছেন পালনার মধ্যে। সমস্ত দেব দেবীগণ তারা এসে চুপচাপ দর্শন করতে আসে। অনেক সময় কি হয়, অনেকে একটি ছায়া দেখে, তারা দর্শন করে যাচ্ছে তো মনে হলো কোনো ছায়া পেরোচ্ছে, দেখে সব ভয় পেয়ে যায়। ঘরের মধ্যে জগন্নাথ মিশ্রের যত বন্ধু বান্ধবগণ বা প্রতিবেশী অন্যান্য যত সব সেখানে দেখা করতে আসে, ঘরের মধ্যে ভিড় লেগে রয়েছে। গৌর জন্মের পরে শচীর আঙিনায় সবসময় ভিড় লেগেই থাকে, লোকজন সবসময় আসতেই থাকে। কেন? গৌরহরিকে দেখার জন্য। এমন মৃদু শিশু, এমন মধুর বাচ্চা আজ থেকে আগে নদিয়াতে কেউ দেখে। আর বিশেষতা কি জানো? বাচ্চার দেহ অঙ্গ কান্তি এতটা উজ্জ্বল। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন, ঠাকুরের যেরকম হাতের তালু না, হাতের তালু কিরকম একদম রক্তবর্ণ লাল, সেরকমই ভগবানের অঙ্গ কান্তি। ছোট বাচ্চা তো, শিশু একদম টুকটুকে
সোনার মতন উজ্জ্বল। তো মা ভগবতী সচিরানী যখন গৌরহরিকে স্নান করান, যখন তাকে তৈলমর্দন করেন, তৈলমর্দন মানে তেল দিয়ে মালিশ করা। বাচ্চাকে জন্ম সুতিকা গৃহ থেকে বেরোবার পরে তাকে তৈলমর্দন করা উচিত, তেল দিয়ে মালিশ করা উচিত। দেহের মধ্যে শিশু শৈশব অবস্থায় যদি শিশুকে তৈলমর্দন করা হয় তাহলে সেই শিশুর শরীর খুব পুষ্ট হয়। প্রেম সে বলো। আজকাল তো মাদের কাছে বাচ্চাকে তেল মর্দন করার সময় নেই, টাইম আছে? বাচ্চার প্রতি কেয়ার নেওয়ারই সময় নেই। বাচ্চারা আজকাল সব মহারাজ উপোষণ কুপোষণ হয়ে থাকে, ঠিক মতন শরীরের মধ্যে সেই পুষ্টতাও থাকে না। তৈলমর্দন করলে শরীরের যে নার্ভাস সিস্টেম আছে না, যে নার্ভগুলো আছে, মালিশ দেখো আয়ুর্বেদের মধ্যে মালিশের মধ্যে এত গুণ বলা হয়েছে। কার যদি প্যারালাইসিস হয় তখন তাকে কি করা হয়? মেডিসিনের সঙ্গে কি করা হয়? মালিশ করা হয়। কেন মালিশ করা হয়? মালিশ করলে কি হয়, শরীরের যে নার্ভগুলো আছে যেগুলো ব্লক হয়ে রয়েছে, যেগুলোর মধ্যে কোনো সমস্যা আছে, কাজ করছে না, ওগুলো সব আস্তে আস্তে আবার রেগুলার হয়ে যায়, ওগুলো সব একদম অ্যাক্টিভেট হয়ে যায়। সুতরাং শিশুর শরীরের মধ্যে যে নার্ভগুলো থাকে সেগুলো অত্যন্ত সুকোমল থাকে, সেগুলোকে এই মালিশের দ্বারা আরো পুষ্ট করা হয়, দেহকে আরো সৌষ্ঠব করা হয়। আজকাল মাদের কাছে সময় নেই যে বাচ্চাকে মহারাজ মালিশ করবে, হ্যাঁ স্নান করিয়ে দিল যেমন তেমন করে, বাস করিয়ে কাপড় চোপড় পরিয়ে খালি মুখটাকে মেকআপ করতে জানে, বাস মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে দেবে, হয়ে গেল। প্রেম সে বলো। হ্যাঁ বাস, তারপরে বাচ্চাও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, মাও ফেসবুক দেখছে আর বাচ্চাও ফেসবুক দেখছে। 1 মাসের বাচ্চা আজকাল মোবাইল দেখে, তাই না? 1 মাসের বাচ্চা আজকাল মোবাইল দেখে। তুমি মোবাইল দিয়ে দাও, মোবাইল চালিয়ে দেখবে একদম টুকটুক করে তাকাবে। মোবাইল সরি না, আবার কম্পিউটার যুগ, বর্তমান যুগ হলো কম্পিউটার, সব কিছু এখন কম্পিউটারাইজড, বাচ্চাও এখন কম্পিউটারাইজড। প্রেম সে বলো। শ্রী গৌরহরির দিব্য মহারাজ লীলা চলছে। দেবতাগণ এসে চুপচাপ গৌরহরিকে দর্শন করে, স্তুতিগান করে, গৌরের এই রূপ লাবণ্য দর্শন করে তারা যখন যায়, অনেকে মনে করে বোধহয় কোনো যোগিনী, কোনো পিশাচিনী বা কেউ এসেছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে আবার ভালো করে ধুনা দেয়। আমাদের বাংলার বিশিষ্টতা হলো ধুনো দেয়া, ধূপ, ধূপের সঙ্গে ধুনা। ধুনা দিলে কি হয় বলে, যেই গৃহের মধ্যে ধুনা দেয়া হয় সেই গৃহের মধ্যে কখনো কোনো প্রকারের নেগেটিভ এনার্জি থাকে না। ঘরের মধ্যে নিত্য হোম করা উচিত, দেহের মধ্যে গৃহস্থকে নিত্য হোম করা উচিত, অগ্নিহোত্র। তা অগ্নিহোত্র তো সবাই করতে পারে না, নিত্য হোম করতে পারে না। যেই গৃহে নিত্য হোম হয় সেই হোমের ধোঁয়া যখন সম্পূর্ণ ঘরের মধ্যে ছড়ায়, সেই গৃহের থেকে নেগেটিভ এনার্জি যত আছে সব নষ্ট হয়ে যায়, পালিয়ে যায়, দূরে চলে যায়। তার জন্য বলা হয়েছে গৃহের মধ্যে যদি নিত্য হোমও না হয় তখন নিত্য গৃহের মধ্যে ধূপ ধুনো ইত্যাদি দিতে। ধুনো দিলে, ধূপ দিলে কি হয়, যখন আমরা সেগুলো গোবিন্দকে অর্পণ করে সমস্ত গৃহের মধ্যে দেখাই তখন তাতে সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়, চলে যায়। কেউ আবার তাবিজ নিয়ে আসে, তাবিজ নিয়ে এসে সচি মাতাকে দেয়, মা এই তাবিজটা ঘরের মধ্যে দুয়ারে বেঁধে দে, তাহলে আর ঘরের মধ্যে কোনো ভূত প্রেত পিশাচ তারা ঢুকবে না। আচ্ছা এত ভয় কেন? ভয়ের কারণ আছে। তার পূর্বে 8 জন কন্যা হয়েছিল, 8টি মেয়ে, আর 8টি মেয়ে জন্ম নিয়ে পরস্পর এক এক করে সব মারা গেছে। তা কারোর সন্তান 1টা 2টা 3টা 4টা, যদি 8টি সন্তান জন্ম নিয়ে এক এক করে মারা যায় তখন সেই মায়ের তো ভয় হবেই, ভয় হবে না? তা অনেকে কি করেছে, বাচ্চার নাম কি রেখেছে জানো? বলে এই ঘরের মধ্যে যত শিশু হয়েছে এক এক করে সব মারা গেছে, এর আগে একটি পুত্র বেঁচেছে, এর উপরে আবার যদি যমের দৃষ্টি পড়ে, যমের দৃষ্টি পড়ে যম যদি আবার একে নিয়ে চলে যায়, একটা কাজ করো, এর নাম রেখে দাও নিমাই। কেন? নিম তিতো হয় তো। নিম মানে নিম কিরকম, মিষ্টি না তিতো? তিতো। তার জন্য নাম রেখে দাও নিমাই। বলে তিতো নাম রাখবে তাহলে যম আর স্পর্শ করবে না। প্রেম সে বলো। অনেকে বলে নিম গাছের নিচে, বলিয়ে গৌর হরি ভগবান কি। দেখো এটাও কিন্তু বহুত পুণ্যের কাজ। বিষ্ণুকে তুলসী অর্পণ করা বা তুলসীর মালা অর্পণ করা, এটা কিন্তু অনেক বড় পুণ্যের কাজ। গোবিন্দকে কেউ যদি তুলসীর মালা বানিয়ে পরায়, খুব মন দিয়ে শুনবে,
তুলসীর মালা পরানো মানে গোবিন্দকে রত্ন উপহার করা। আমি বলেছি না, তুলসী হেম রূপাম চ রত্ন রূপাম চ মঞ্জরি ভবমোক্ষ প্রদাতুভ্যম অর্পয়ামি হরিপ্রিয়াম। হরিপ্রিয়াম অর্পয়ামি, গোবিন্দকে যে গোবিন্দের প্রিয়া মানে তুলসী, তুলসীকে গোবিন্দের প্রিয়া, প্রিয়াयै কেশবস্য চ। গোবিন্দের প্রিয়া, প্রিয়তমের কাছে যদি প্রিয়াকে তুলে দাও, তাই তো দুইজন একজন আরেকজনকে কি করেন, অত্যন্ত ভালোবাসেন। তুলসী গোবিন্দকে ছাড়া অন্য কাউকে দেখেন না, আর তদ্রূপ গোবিন্দ তাদের সবার মধ্যে তুলসীকে সব থেকে বেশি ভালোবাসেন। তা প্রিয়তমের কাছে যদি প্রিয়াকে তুলে দেওয়া হয়, দুজনকে যদি মিলিয়ে দেওয়া হয়, তাহলে কি বলে এর থেকে উত্তম এই সংসারের মধ্যে আনন্দ আর কিছু নেই। তা গোবিন্দ তুলসীকে পেয়ে আরো আনন্দিত হন। গোপীগণ যখন রাসের মধ্যে গোবিন্দকে খুঁজছে, তো খুঁজতে খুঁজতে যখন কোথাও পাচ্ছে না, তখন সবাই মিলে বলছে চল চল তুলসীর কাছে জিজ্ঞাসা কর। কেন বলে তুলসী হলো গোবিন্দের অত্যন্ত প্রিয়, ঠাকুর তুলসীকে ছেড়ে থাকে। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिय सहत्वाली कुलेर बिभ्रद राम माधवयोन्नृप। रास पंचाध्यायी श्लोक। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिय, तुलसी हलो गोविंदेर प्रिया। श्री गौर हरिकेও तुलसी खूब प्रिय, আমাদের গোরাচাঁদকে তুলসী খুব প্রিয়। অনেকে জিজ্ঞাসা করে মহাপ্রভুকে কি তুলসী দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যায়। মহাপ্রভুকে তুলসী দিয়েই অর্চন করা উচিত। আর কাকে দেওয়া যায় বলে শ্রী নিত্যানন্দ প্রভুকে তুলসী দেওয়া যায়। মহাপ্রভুকে আর নিত্যানন্দকে, কেন নিত্যানন্দ বিষ্ণু তত্ত্ব, শঙ্কর্ষণ স্বয়ং ভগবান, তা নিত্যানন্দকেও তুলসী দেওয়া যায়। বলে আর কাকে দেওয়া যায় বলে অদ্বৈত ঠাকুরকেও তুলসী দেওয়া যায়, শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্যকে, অদ্বৈতাচার্য হলেন মহাবিষ্ণুর অবতার। অদ্বৈতাচার্য হলেন মহাবিষ্ণুর অবতার, তা স্বয়ং বিষ্ণুর অবতার, বিষ্ণু অংশ, তার জন্য অদ্বৈতাচার্যকেও তুলসী দেওয়া যায়। কিন্তু শ্রীবাসকে, গদাধরকে নয়। কেন? অনেকে বলতে পারে গদাধর তো শ্রী রাধারানীর ভাব অবতার, আবেশ অবতার, কিন্তু আবেশ অবতার হলেও শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে তাদেরকে ভক্ত সঙ্গ বলা হয়েছে, ভক্ত সঙ্গাত্মক। গদাধর রাধারানীর আবেশ অবতার হলেও ভক্ত সঙ্গাত্মক অবতার। তা যেখানে ভক্ত সঙ্গাত্মক অবতার, সেখানে তুলসী অর্পণ না করাই উচিত। শ্রীবাস হলেন নারদের অংশ, তার জন্য এখানে ভক্ত সঙ্গাত্মক শ্রীবাস, গদাধর ইত্যাদিকে তুলসী অর্পণ না করাই উচিত। পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু, নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্যকেই তুলসী অর্পণ করা উচিত। প্রেম সে বলো। এটা আমাদের গুরু পরম্পরার মধ্যে। আমরা হলাম নিত্যানন্দ পরিবার। কোন পরিবার? হ্যাঁ, সবাই জেনে রাখুন। আমি হলাম নিত্যানন্দ পরিবারের সন্তান, নিতাইয়ের সন্তান। আমাদের পরিবারের মধ্যে এই নিয়ম দেওয়া রয়েছে। এবার কারোর যদি গুরু পরম্পরায় অন্য কোনো নিয়ম থাকে, তাহলে তার মধ্যে আমরা কখনো হস্তক্ষেপ করি না। যার গুরু পরম্পরায় যা নিয়ম রয়েছে, সে নিজের গুরু পরম্পরায় সেই নিয়ম পালন করতে পারে। প্রেম সে বলো। আমি যেই পরিবার, যেই পরম্পরা নিয়ে রয়েছে, আমি সেই পরিবার, সেই পরম্পরাকেই একমাত্র আপনাদেরকে উপদেশ করতে পারি। প্রেম সে বলো। আমার কাছে যতটুকু অথরিটি রয়েছে, ততটুকুই আমি আপনাদেরকে দিতে পারবো। তার বেশি আমি আপনাদেরকে কোনো আদেশও দিতে পারবো না, বা তার বেশি আমি আপনাদেরকে অন্য কোনো প্রলাপও বলতে পারবো না। যতটুকু শাস্ত্র অভিমত আমাকে আমার আচার্যগণ উপদেশ করেছেন, আচার্য মাম জানিয়া, সেই আচার্য পরম্পরায় আমি আপনাদেরকে এই কথাগুলো সব পাঠের মধ্যে বলি। তুলসী, শ্রী গৌর হরিকেও তুলসী অত্যন্ত। চারোদিকে দিব্য আনন্দ উৎসব চলছে। দেখতে দেখতে এবার দিনের উপরে দিন পেরোচ্ছে, ঠাকুরের নামকরণের সময় এসে গেছে। একদিন কি হয়েছে, ঠাকুর শুয়ে রয়েছেন, হঠাৎ করে সচিমাতার মনে হলো ভিতরে কিছু শব্দ শোনা যাচ্ছে। নিমাই কি কান্দ না কি হলো? দৌড়ে গেলেন, কি দেখছেন না, নিমাই তো শুয়ে রয়েছে। চারদিকে যখন তাকালেন, দেখছে ঘরের মধ্যে ছোট ছোট চরণের চিহ্ন দেখা যাচ্ছে। ছোট ছোট চরণের চিহ্ন দেখা গেছে। নিমাই তো শুয়ে রয়েছে, একদম ছোট্ট শিশু, সে তো কোথাও চলেনি, কিন্তু চরণের চিহ্ন আসলো কোথার থেকে? সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে ডাকলেন, ঠাকুর আসুন আসুন।
কি হয়েছে? দেখুন এই চরণ চিহ্ন পুরো ঘরের মধ্যে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এগুলো কি নিমাইয়ের চরণ চিহ্ন, কিন্তু নিমাই তো শুয়ে রয়েছে। এই পদচিহ্ন এই চরণ চিহ্ন আসলো কোথা থেকে? আর সেই চরণের চিহ্নগুলো সাধারণ নয়, সেই চরণ চিহ্নের মধ্যেও, চরণের ছাপের মধ্যেও দিব্য আলাদা আলাদা চিহ্ন দেখা যায়। কি কি চিহ্ন দেখা যাচ্ছে বলে? বজ্রাঙ্কুশধ্বজ সরোরহলাঞ্ছনাঢ্য, বজ্র অঙ্কুশ ধ্বজ ইত্যাদি সব চিহ্ন দেখা যাচ্ছে। জগন্নাথ মিশ্র সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুর ঘরে নারায়ণকে প্রণাম করলেন। নারায়ণ শিলা সেবা করেন তো, সচিমাতাকে বলছেন, শোনো গো, আমাদের ঘরে নারায়ণ স্বয়ং বিচরণ করছেন, নারায়ণ আমাদের ঘরের মধ্যে ঘুরছেন। তার মানে বলে এবার ভালো করে নারায়ণের পুজো দিতে হবে। বিপ্র ব্রাহ্মণ ইত্যাদি থেকে সুন্দর করে নারায়ণ পুজো দিলেন, খুব ধুমধাম করে ব্রাহ্মণ ব্রাহ্মণীদেরকে দান ধর্ম করলেন। একদিন সচিমাতা নিমাইকে দুগ্ধপান করাচ্ছেন। দুগ্ধপান করাতে করাতে হঠাৎ করে মায়ের দৃষ্টি নিমাইয়ের চরণের দিকে পড়লো। যখন চরণগুলোকে দেখছে, সেই ছোট ছোট একদম গোলাপের মতন, পদ্মের মতন সেই চরণগুলো, সেই চরণ কমলের মধ্যে মা কি দেখলেন? ওই সেই দিন যে চরণ চিহ্নগুলো দেখেছিলেন, সেই চিহ্নগুলো নিমায়েরও চরণের মধ্যে হালকা হালকা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে দেখালেন। দেখুন ঠাকুর, জগন্নাথ মিশ্র বিচার করলেন। কি বিচার করেছেন বলে? জ্যোতিষ শাস্ত্রের জ্ঞাতা হলেন আমার শ্বশুর মশাই, সচির বাবা। নাম কি? নীলাম্বর চক্রবর্তী। শ্রী নীলাম্বর চক্রবর্তীর কাছে গেছেন। চক্রবর্তী পাদকে ডাকলেন। শ্রী চক্রবর্তী পাদ এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সব কথা যখন ওনাকে বললেন, সেই চিহ্ন ইত্যাদি দেখিয়েছেন। শ্রী চক্রবর্তী পাদ নিমাইকে সম্পূর্ণ চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত দর্শন করলেন। যদ্যপি নিমাইকে তিনি জন্ম থেকেই দর্শন করেছেন, কিন্তু আজকে আরো বিলক্ষণ ভাবে দেখছেন। দেখে মনে মনে খুব আনন্দিত হয়েছেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। চিন্তা করো না, আমি আগেই এর জন্ম লগ্ন ইত্যাদি সব তৈরি করে রেখেছি। তোমার এই বাচ্চা কোনো সাধারণ নয়। যেরকম গর্গাচার্য মুনি বলেছিলেন না, তোমার এই বাচ্চা সাধারণ নয়। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈ। তদ্রূপ শ্রী নীলাম্বর চক্রবর্তী বাদ বললেন, তোমার এই বাচ্চা সাধারণ নয়, এর মধ্যে অদ্ভুত গুণ রয়েছে। কিসের বলে? 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। মহাপুরুষের দেহের মধ্যে যত লক্ষণ থাকে, সেই সমস্ত লক্ষণ আমি এই শিশুর মধ্যে দেখতে পাচ্ছি। তো মহাপুরুষের শরীরের মধ্যে কত লক্ষণ থাকে? 32টি লক্ষণ। খুব মন দিয়ে শুনবে, কত লক্ষণ থাকে? জোরে বলো। 32টি লক্ষণ। কি কি বলে? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, ষড়োন্নত, ত্রিহস্ব পৃথুগম্ভীর, দ্বাত্রিংশ লক্ষণ মহা। মহাপুরুষের দেহের 32টি লক্ষণ হয়। 32টি লক্ষণ কি কি বলে? পঞ্চদীর্ঘ, শরীরের 5টি অঙ্গ দীর্ঘ হয়, মানে একটু বড়। 5টি অঙ্গ একটু দীর্ঘ মানে বড় হয়। খুব মন দিয়ে শুনবে। যেরকম এই দীর্ঘ অঙ্গ কি কি? দীর্ঘ অঙ্গ হলো নাসা। নাসা মানে নাক। নাকটা একটু বড় হয়। সবার নাক তো আর বড় হয় না, হয় কি? কার ছোট হয়, কার চ্যাপ্টা হয়। চাইনিজ গুলোকে দেখেছো? নাকগুলো তো বোঝাই যায় না। প্রেম সে বলো। মনে হয় বোধহয় এখান থেকে কেউ গাড়ির চাকা চালিয়ে দিয়েছে। আচ্ছা, ওরা কথা বলে না, কথাও দেখবে একদম বিচিত্র, নাকের টোনে কথা বলে, হাং চুং চিং চুং চাং। প্রেম সে বলো। বাপের সামর্থ্য নেই যে বুঝে যাবে। নাকের কিন্তু অনেক ইম্পর্টেন্স রয়েছে শরীরের মধ্যে। খুব মন দিয়ে শুনবে। কিন্তু মহাপুরুষদের নাক কি হয়? একটু বড় হয়, লম্বা হয়, দীর্ঘ হয়। আর দ্বিতীয় হলো ভুজা। ভুজা মানে হ্যাঁ হাত, বাহু। আমাদের গৌর হরির ভুজা কিরকম বলে? আজানুলম্বিত ভুজ, আজানু বাহু। শ্রী রামচন্দ্রের হাত কেমন ছিল? বলে আজানু বাহু, বিশাল বাহু। আজান বাহু বলতে যার হাত হাঁটুর নিচে পর্যন্ত দেখা যায়, এরকম নয় যার তার হাত হবে। যার হাত দেখবে একদম হাঁটুর নিচে পর্যন্ত চলে গেছে, তাকে বলা হয় আজান বাহু। প্রেম সে বলো।
লম্বিত ভুজ, একদম। আর তৃতীয় হলো হনু। হনু মানে এই জায়গাটা, এটাকে কি বলা হয়? হ্যাঁ, হনু। অনেকে চোয়ালো বলে, এটাকে বলে না, প্রেম সে বলো। আর চতুর্থ হলো নেত্র, নয়নগুলো, চোখগুলো বড় বড় হয়। মহাপুরুষদের চোখ কিরকম হয়? বড় বড়। তার জন্য ঠাকুরকে বলে না কমল নয়ন। কি বলা হয়? নমস্তে কমলালয়। ভগবতী লক্ষ্মীর নয়ন কিরকম? কমলের মতন। তার জন্য লক্ষ্মীকে কমলাক্ষী বলা হয়। কি বলা হয়? কমলাক্ষী। গোবিন্দকে কমল নয়ন। শ্রী রামচন্দ্রের নয়ন কেমন ছিল? রামের নয়ন একদম বড় বড়, ধনুষের মতন। এরকম ধনুষ হয় না, ধনুষ। রাজীব নয়ন ধরে ধনুষায়, রাজীব নয়ন ধরে ধনুষায়, রাজীব নয়ন ধরে রাজীব নয়ন ধরে ধনুষায়। ধরে ধনুষায়ক, ধনুষের মতো বড় বড় আকার। তদ্রুপ মহাপ্রভুর নেত্র কেমন? মহাপ্রভুর নেত্র হলো বিশাল বড় বড়। আর পঞ্চম হলো জানু। পঞ্চম হলো কি বললাম? জানু। জানু মানে যেটা আমাদের হাঁটুর যে অংশটা, এটাকে জানু বলা হয়। জাং নয় কিন্তু, জাং আলাদা। জাংকে বলা হয় জঙ্ঘা, জাংকে বলা হয় জঙ্ঘা। আর হাঁটুর যে এরিয়াটা, এটাকে কি বলা হয়? জানু। সংস্কৃতে এটা কি বলা হয়? হাঁটু বলা হয় না। আজকে অনেকে হয়তো জেনেছে যে হাঁটুকে সংস্কৃততে কি বলা হয়। আমি শুনছি এক জায়গায় একজন মহাপুরুষ হাঁটুকে বলছেন, হাঁটুকে সংস্কৃততে বলে হট্টুহু। আসলে মানুষ তো বোঝে না, মানুষ তো জানে না, যা পারছে তাই বলে দিচ্ছে। হ্যাঁ, হাঁটুকে বলছে হট্টুহু। মানুষ শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক, হট্টুহু। কিন্তু হাঁটুকে কি বলে? জানভ্যাম সহপাণভ্যাম রঙ্গমাণং বিজয়তু। ভগবান কি করছেন? হাঁটু গেড়ে গেড়ে চলছেন। বলছে না শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে, হাঁটু গেড়ে মানে জানভ্যাম সহপাণভ্যাম, হাঁটু আর পা দিয়ে ঘষে ঘষে ভগবান চলছেন। প্রেম সে বলো। এই পাঁচটি জিনিস হলো দীর্ঘ মানে বড়। আর তারপরে বলে পঞ্চসূক্ষ্ম, পাঁচটি জিনিস সূক্ষ্ম হয়। সূক্ষ্ম মানে ছোট বা পাতলা, হ্যাঁ, সরু যেটাকে বলা হয়। তো সেই জিনিস কি বলে? প্রথম হলো ত্বক। ত্বক মানে ত্বচা। মহাপুরুষদের শরীরের যে চামড়া হয় খুব পাতলা হয়। হ্যাঁ, অনেকের দেখবে চামড়া একদম গন্ডারের মতো নয়, পুরো চর্বি জমে থাকে, একদম মোটা চামড়া। মহাপুরুষদের সেরকম না, মহাপুরুষদের পাতলা চামড়া, ত্বক। দ্বিতীয় হলো কেশ। কেশ মানে চুল। চুলগুলো খুব পাতলা হয়। কিন্তু অনেকের দেখবে চুল একদম পুরো নারকেলের ছিলকার মতো না। ফ্রেন্ডস বলো, একদম কড়া কড়া চুল হয় দেখবে অনেকের। মহাপুরুষদের চুল কিরকম হয়? একদম সুন্দর। বলে না তেরে রেশম বালে বাল, কালে ঘুমরালে বাল, গোবিন্দকে বলছেন না। মহাপ্রভুর কেশ কিরকম? বলে হালকা পাতলা। আর তৃতীয় হলো অঙ্গুলি পর্ব। আঙুলের যে পর্বগুলো, এগুলো সব সূক্ষ্ম মানে ছোট। কার কার দেখবে আঙুলগুলো অনেক মোটা মোটা হয়। যেরকম নিচে গোড়া সেরকমই উপরেও আগা, দেখবে একদম মোটা মোটা। হ্যাঁ, মহাপ্রভুর আঙুল কিরকম? বলে অঙ্গুলি পর্ব সূক্ষ্ম। এটা হলো পর্ব, এটা হলো পর্ব সূক্ষ্ম। আর কি বলে? দন্ত। দাঁতও কিন্তু ছোট ছোট, বড় বড় দাঁত নয়। প্রেম সে বলো। এগুলো মহাপুরুষদের লক্ষণ। এবং পঞ্চম হলো রোম, শরীরের রোম। মহাপুরুষদের শরীরের রোমও কিন্তু অনেক সূক্ষ্ম হয়, ছোট ছোট। অনেকের দেখবে পুরো গায়ের মধ্যে একদম ভাল্লুকের মতন চুল হয় না, বুকে পিঠে হাতে এটাতে ভাল্লুকের মতন চুল হয়ে আছে। মহাপুরুষদের কিন্তু এগুলো হয় না। এটা হলো মহাপুরুষের লক্ষণ, পঞ্চসূক্ষ্ম। তারপরে কি বলে? সপ্তরক্ত, সাতটি অঙ্গ রক্তাবর্ণ হয়, একদম লাল তামার মতন রক্তবর্ণ। কি কি বলে? নেত্র প্রান্ত, নয়নগুলো, নয়নের যে সাইড গুলো হয় না, এগুলো একদম লাল হবে। এগুলো মহাপুরুষের লক্ষণ। পদতল মানে পায়ের তালু, করতল মানে হাতের তালুগুলো। মন দিয়ে শুনবে কিন্তু। নেত্র, পদতল, করতল আর তালু, মুখের যে তালু। আর বলে ওষ্ঠ। ওষ্ঠ মানে অধর, ঠোঁটগুলো। ঠোঁটগুলো কেমন হয়? লাল হয়। প্রেম সে বলো।
এগুলো মহাপুরুষের লক্ষণ। আমরা কি করি? আমরা লাল দেখাবার জন্য সব লিপস্টিক লাগিয়ে। প্রেম সে বলো। আরে মেয়ে ছিল তো ছাড়ো, আজকাল আমি দেখছি বেটা ছেলেরাও লিপস্টিক লাগিয়ে ঘুরছে গো। হ্যাঁ, বেটা ছেলেরাও লিপস্টিক লাগিয়ে ঘুরছে। কেউ বুঝতেই পারবে না এমন লিপস্টিক লাগাচ্ছে, ঠোঁটগুলো লাল লাল। আরে ভাই, কার জন্য লাগাচ্ছে? কাকে দেখাবে? আমি তো এটাই বুঝতে পারি না। প্রেম সে বলো। এটা আলাদা আলাদা শখ হয় অনেকে, অনেক শখ। অনেক ছেলেদের দেখবে শখ হয় নখ পালিশ লাগাবে, একটু সেজে গুজে থাকবে, একটু নখ পালিশ লাগাবে, চুপচাপ একটু লিপস্টিক লাগিয়ে নেবে হালকা করে, কেউ দেখতে না পায়। আমাদের সঙ্গে অনেক বছর আগে একটা ছেলে ছিল, গান গাইতো। ওকে কোনো কারণে আমি বের করেছি পরে। আসে তখন মুখের মধ্যে খুব গ্লেজ দেয়, পাঠের মধ্যে যখন ও গান গাইতে বসে। ওকে বলছি, ভাই তুই কি লাগাস? আমাকে একটা ক্রিম দেখাচ্ছে সাদা সাদা রঙের। আমি বলছি, এটা কি? তুই বেটা কালো মানুষ, যখন তুই বসিস সাদা কি করে হয়ে যাস? বলছে, মহারাজ এই ক্রিমটা লাগালে গ্লেজ দেয় চেহারার মধ্যে। আচ্ছা, কত টাকা দাম? বলে 1200 টাকা দাম। আরে বাবা, প্রেম সে বলো। তো মানুষকে সুন্দর সাজার জন্য অনেক কিছু সাহারা নিতে হয়, কিন্তু মহাপুরুষদেরকে কোনো সাহারা নিতে হয় না। ওরা যেমন আছে তেমনই ভালো লাগে। প্রেম সে বলো। ওষ্ঠ, অধর, ঠাকুরের ঠোঁটগুলো একদম কিসের মতন? বলে পদ্মের মতন, যেরকম কমলের ফুল হয়। হ্যাঁ, প্রেম সে বলো। আর তৎপশ্চাৎ বলে জিহ্বা, ভগবানের জিহ্বা, জিহ্বার রং কিরকম? বলে একদম রক্তবর্ণ। আর কি? বলে নখ, নখগুলো একদম রক্তবর্ণ, একদম ওরা তামার মতন তাম্রবর্ণ হয়। প্রেম সে বলো। এইগুলো হলো সপ্ত রক্ত, 7টি রক্তবর্ণ। তৎপশ্চাৎ বলে ষড়ুন্নত, 6টি অঙ্গ মহাপুরুষদের উন্নত হয়, মানে একটু উঠে থাকে, মানে একটু ওঠা ওঠা থাকে অঙ্গগুলো। কি সেই 6টি অঙ্গ? প্রথম হলো বক্ষস্থল। মহাপুরুষদের যে বক্ষস্থল হয়, বলে না 56 ইঞ্চ কা সিনা। আজকাল তো 56 ইঞ্চির বুক বলতে শুধু মহারাজ একজনের উপরে নজর যায় সবার। প্রেম সে বলো। বলে না মোদিজি 56 ইঞ্চ কা সিনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী বুক ঠুকে বলছে মেরা 56 ইঞ্চ কা সিনা হ্যাঁ। বিচার করে দেখো তো, মহাপুরুষদের বাস্তবে সেও কিন্তু মহাপুরুষ থেকে কম নয়। ওর মধ্যেও মহাপুরুষের অনেক লক্ষণ আছে। 73 বছর 74 বছর বয়স চলছে, বুড়ো বয়সে গ্লেজ দেখেছো? গ্ল্যামার দেখেছো চেহারার মধ্যে? প্রেম সে বলো। এগুলো মহাপুরুষদের লক্ষণ। বক্ষস্থল, বুক একদম চওড়া হবে। দ্বিতীয় হলো স্কন্ধ, শোল্ডার, এগুলোকে আমরা বলছি না, হ্যাঁ, এগুলো একদম উন্নত হবে, ষড়ু উন্নত। তৃতীয় হলো নখ, নখগুলো একটু উন্নত হবে। অনেকে দেখবে নখ একটু ভেঁচা থাকে, পেঁচকা থাকে, টেড়া থাকে, হ্যাঁ, কিন্তু মহাপুরুষদের নখ একদম পুষ্ট থাকবে, উন্নত থাকবে। আর নাসিকা, নাক, নাকটা একটু উঠে থাকে। কোটিদেশ, কোটিদেশ মানে কমর, হ্যাঁ, এরকম না যে পেট এরকম বেরিয়ে আছে। প্রেম সে বলো। কমর একদম সিংহের মতন কমর। কিসের মতন? সিংহের মতন কমর। এবং মুখ, মুখটা উন্নত থাকবে। মুখের যে মাধুর্য সেটা দেখেই একদম মহারাজ জীব সেখানেই শরণাগতি নিয়ে নেয়। প্রেম সে বলো। আর কি? বলে ত্রিহস্ব পৃথু গম্ভীর। 3টি অঙ্গ মহাপুরুষের একটু ছোট থাকে, পৃথু গম্ভীর। আর 3টি অঙ্গ গভীর হয়। খুব মন দিয়ে শুনবে। 3টি অঙ্গ ছোট আর 3টি অঙ্গ গভীর হয়। সেই 3টি অঙ্গ কি কি? বলে গ্রীবা, গ্রীবা মানে গলা, গ্রীবা মানে হ্যাঁ গলা। তৎপশ্চাৎ হলো জঙ্ঘা, তারপরে জঙ্ঘা, জঙ্ঘা মানে জাং। আর তৎপশ্চাৎ হলো মেহন, মেহন মানে যেটাকে আমরা জননেন্দ্রিয় বলে থাকি। কি বলা হয়? জননেন্দ্রিয় মানে গুপ্ত ইন্দ্রিয় যেগুলো হয় সেগুলো মহাপুরুষদের একটু সূক্ষ্ম হয়। আর 3টি অঙ্গ গভীর হয়। 3টি অঙ্গ গভীর কি কি? বলে নাভি, মহাপুরুষদের নাভি দেখবে গভীর হবে। স্বর, তাদের যে কথা বলার স্বর, ওই স্বরটা গভীর হবে, ধীর হবে, গম্ভীর হবে। আর বলে বুদ্ধি,
মহাপুরুষদের বুদ্ধিও কিন্তু অত্যন্ত গভীর হয়। আর তিনটি অঙ্গ বিশাল হয়, বিস্তীর্ণ হয়। কি কি বলে? কোটি দেশ মানে বড় হয়, কোটি মানে কমর। দ্বিতীয় হলো ললাট মানে মাথাটা একটু বড় হবে। আর তৃতীয় হলো বক্ষস্থল, বুকটা একটু চওড়া হবে। এগুলো হলো মহাপুরুষদের লক্ষণ। এই 32 লক্ষণের বর্ণন করলেন। মহাপুরুষদের মধ্যে এই লক্ষণগুলো সবসময় পাওয়া যায়, দেখা যায়। আর বাকি যে চরণ চিহ্ন, ভগবানের চরণের মধ্যে কয়টি চিহ্ন রয়েছে জানা আছে? ভগবানের চরণে 19টি চিহ্ন রয়েছে। কয়টি চিহ্ন জোরে বলো? 19টি চিহ্ন। 19টি চিহ্ন কি কি? খুব মন দিয়ে শুনবে। ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জপ, স্বস্তিক, ঊর্ধ্বরেখা, অষ্টকোণ, ধনুষ, ত্রিকোণ, কলস, অর্ধচন্দ্র, একটা শূন্য আকৃতি, মৎস্য মানে মাছের মতন আকার, গোষ্পদ মানে গরুর চরণের চিহ্ন, জম্বু ফল, চক্র, শঙ্খ এবং ছত্র। এগুলো হলো ভগবানের চরণের চিহ্ন, 19টি চিহ্ন। প্রেম সে বলো। এই সমস্ত চিহ্ন যার মধ্যে দেখা যায় তাকে সাক্ষাৎ ভগবত অংশ, ভগবত অবতার বা কোনো মহাপুরুষ বা স্বয়ং ভগবান বলেই মনে করা উচিত। তার মধ্যে যদি এই অংশের অর্ধেকও দেখা যায় বা অর্ধেকেরও অর্ধেক দেখা যায়, তো মন দিয়ে শুনবে, কার মধ্যে যদি এই সবগুলো চিহ্ন নাও হয় কিন্তু তার যদি অর্ধার্ধ হয়, একটি চরণ মানে 25% কার মধ্যে লক্ষণ হয়, সেও কিন্তু মহাপুরুষেরই কোনো অংশ হয়। প্রেম সে বলো। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের উদ্ধার। এই বাচ্চা সাধারণ নয়, এই বাচ্চার জন্য সমস্ত কুলের উদ্ধার হবে, সমস্ত জগৎকে তারণ করবে, সমস্ত সংসারের মধ্যে হরিনাম প্রচার করবে। কিন্তু এত কিছু বলেও নীলাম্বর চক্রবর্তী এটা বলেনি যে তোমার এই বাচ্চা অনেক তাড়াতাড়ি সন্ন্যাসী হয়ে যাবে, গৃহত্যাগী হয়ে যাবে। কেন? অনেক কিছু জেনেও কিন্তু তার ভবিষ্যৎ অনেক সময় মাতা পিতাকে বলতে নেই। কেন বললে মনের মধ্যে অনেক কষ্ট হয়। কাউকে যদি বলা হয় আজ থেকে 6 বছর পরে 7 বছর পরে তোমার ছেলে মারা যাবে, সাধু হয়ে যাবে, কিছু হবে, তাহলে কি হবে? ছোটবেলা থেকে মাথার মধ্যে ওইটা ঢুকে থাকবে। তার লালন পালন ইত্যাদির মধ্যেও সবসময় কিন্তু সেই জিনিসগুলো সামনে চলে আসবে। প্রেম সে বলো। শ্রী চক্রবর্তী পাদ জানতেন, কিন্তু তবুও তিনি এই বিষয়টি সেখানে বলেন। নাম রাখলেন। কি নাম রাখলেন? বলে এই বাচ্চা তোমার সমস্ত জগতের ভরণ পোষণ করবে, সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। যিনি জগতের উদর ভরে, উদর মানে পেট, যার কারণে জগতের পেট ভরছে, তার নাম হলো বিশ্বম্ভর। কি নাম? বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। বড় ভাইয়ের নাম কি? বিশ্বরূপ। আর নিমায়ের নাম কি রাখলেন? বিশ্বম্ভর। বলিয়ে বিশ্বম্ভর ভগবান কি। শুনে সচিমাতার মনে খুব আনন্দ হলো। মা বললেন, বাবা নিমায়ের আরো কি কিছু নাম হবে? বলে চিন্তা করো না, তার অনেক নাম হবে। যেরকম গর্গাচার্য বলেছেন না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মাণু রূপাণি তান্যহম বেদ নো জানা। চিন্তা করিস না রে মা, তোর এই নিমায়ের অনেক নাম হবে। এখন পর্যন্ত নামকরণ না করেই কত নাম হয়ে গেছে। যার অঙ্গ গৌর কান্তি নিয়ে তার নাম রাখলো গৌরাঙ্গ। কি নাম রেখেছেন? গৌরাঙ্গ। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি জয়। হরি নাম শুনে, হরি হরি শুনে যে আনন্দিত হয়, তার নাম রাখলেন গৌর হরি। তাই নাম হলো গৌর হরি। জমের যেন দৃষ্টি না পড়ে তার জন্য একটু নামটাকে তিতো করে দিলেন, নাম রাখলেন নিমাই। বলে নিমাই, নিম, নিম বলতেই তিতা, নিম বলতেই তিতা। প্রেম সে বলো। কত নাম হয়ে গেছে, হয়ে গেছে কিনা? এখন নাম রাখলেন বিশ্বম্ভর। শ্রীমান মহাপ্রভুর কত নাম, আমাদের গোবিন্দের কত নাম, তার জন্য তো 1008 নাম বলা হয়েছে না। গোপাল সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম। কই কহে গোবিন্দা, কই গোপালা, বলছে না। যার যেমন ভাব সে নিজের ভাব নিয়ে ভগবানকে আলাদা আলাদা নাম নিয়ে ডাকে। যার যেটা রুচি সে নিজের রুচি নিয়ে গোবিন্দকে ডাকে, গৌর হরিকে ডাকে। যার যেটা ভালো লাগে সে সেটাই। কেউ বলে শচীনন্দন, কেউ বলে জগন্নাথ নন্দন, কেউ বলে মিশ্র নন্দন। कोई कहे गोविंदा, कोई गोपाला,
कोई कहे गोविंद कोई गोपाल, कोई कहे गोविंद कोई गोपाल, कोई कहे गोविंद कोई गोपाल। मैं तो कहूँ सांवरिया बांसुरिया वा। भगवाনের नाम आज पर्यंत क्यों गुणे मुखस्थ रखते? कोई कहे गोविंद कोई गोपाल, अरे मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। बोलिए श्री गौर हरि भगवान की जय। এই প্রকার ঠাকুরের নামকরণ সংস্কার হয়েছে। আস্তে আস্তে ঠাকুর এখন বড় হচ্ছে। 6 মাস পূর্ণ হলো, অন্নপ্রাশনের শুভ মুহূর্ত এসেছে। আমাদের সনাতন ধর্মের মধ্যে 16 সংস্কার রয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার হয়। কয়টি? হ্যাঁ, কত সংস্কার? 16 সংস্কার, 16টি সংস্কার। তা 16টি সংস্কারের মধ্যে একটি হলো অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কারে কি হয়? বাচ্চার মুখে প্রথম অন্ন দেওয়া হয়। কি দেওয়া হয়? অন্ন। বাচ্চার মুখে প্রথম যখন অন্ন দেওয়া হয় তখন কি দেওয়া উচিত? ভগবত নিবেদিত নৈবেদ্য দেওয়া উচিত। গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেই গোবিন্দের নিবেদিত ভোগ যদি বাচ্চার মুখে প্রথম দেওয়া হয়, সেই শিশুর জীবনে কখনো ভুখা থাকে না, তাকে অন্ন ছাড়া থাকতে। কিন্তু অন্নপ্রাশনের মধ্যে কেউ যদি ভুল করেও মৎস্য মাংস ইত্যাদি কোনো প্রকারের এই প্রকার মহারাজ অভক্ষ ভক্ষণ করায় শিশুকে, প্রথম মুখের মধ্যে কেউ যদি প্রসাদ ছেড়ে অভক্ষ অর্পণ করে, সেই শিশু জীবনভর কষ্ট ভোগ করে। খুব মন দিয়ে শুনবে। যার অন্ন যাত্রার জীব হত্যা করে হয়, তার জন্য অন্নপ্রাশনের মধ্যে কখনো ভুলেও জীব হত্যা করতে নেই। অন্নপ্রাশনে আপনি যদি কাউকে নিমন্ত্রণ করছেন, অন্নপ্রাশন কোথায় করা উচিত? কেন? তার জীবনে প্রথম অন্ন মুখে দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? প্রথম অন্ন মুখে দেওয়া হচ্ছে। তার জীবনের যেন অন্ন যাত্রা মঙ্গলময় হয়। তো মঙ্গলময় কি করে হবে? ভগবত নৈবেদ্য অর্পণ করে। তার জন্য অন্নপ্রাশন বেশিরভাগ নিজ গৃহের মধ্যে করলেও ভোগ রাগ ইত্যাদি দিয়েই করা উচিত। অন্যথা কোনো মন্দিরের মধ্যে গিয়ে সেখানে ভগবানকে ভোগ নিবেদন করে সেখানেই সব নিজের যত ইষ্ট পরিকর বন্ধু বান্ধব সবাইকে ডেকে ওইখানে উৎসব করে বাচ্চার অন্নপ্রাশন করানো উচিত। দেবালয়ের মধ্যে অন্নপ্রাশন যদি কোনো দেবালয় হয়, কোনো গুরু গোসাই গুরু গোবিন্দের হাতে হয়, তাহলে এটা আরো বেশি উত্তম। প্রেম সে বলো। তার জন্য অন্ন যখন প্রথম মুখে দেওয়া হয় তখন কিভাবে দিতে হয়? হ্যাঁ, গোবিন্দকে অর্পণ করে, নিবেদিত করে। যেখানে তুলসী পত্র দেওয়া হয়েছে, অন্ন শুদ্ধ হয়েছে। অন্ন শুদ্ধ কি করে হয়? এটাও খুব মন দিয়ে শুনবে। অন্ন শোধন কি করে হয়? বলছে না, জেসা খায় অন্ন বেসা হয়ে মন। মানুষ যেমন খায় অন্ন তেমন হয় মন। অন্নের সঙ্গে কিন্তু মনের অনেক বড় সম্বন্ধ রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য শুদ্ধ অন্ন খেতে কেন বলা হয়েছে? আপনি যার যেমন অন্ন খাচ্ছেন, আপনার বুদ্ধিও কিন্তু আস্তে আস্তে তেমন হয়ে যাবে। প্রেম সে বলো। আপনি কোনো ঠকের অন্ন খাচ্ছেন, আপনার মধ্যে আস্তে আস্তে ঠকের স্বভাব চলে আসবে। আপনি কোনো দুর্দান্ত অপরাধীর অন্ন খাচ্ছেন, আপনার মধ্যে অপরাধের বিচার চলে আসবে। খুব মন দিয়ে শুনবে। যেরকম অন্ন খাবে তেমনি আপনার মধ্যে বিচার আসবে। তার জন্য সাধকদের, বৈষ্ণবদের, হরিভক্তদের যার তার হাতে অন্ন খেতে নেই। প্রেম সে বলো। কেউ যদি মৎস্য ভক্ষণ করছে, মাংস ভক্ষণ করছে, জীব হত্যা করছে, তার হাতে যখন তুমি অন্ন খাবে তখন কি হবে? তখন তোমারও সেই সব বস্তুর প্রতি লালসা আপনি আর বেড়ে যাবে। কেউ অপবিত্র অবস্থায় তোমাকে অন্ন দিচ্ছে, আপনি গ্রহণ করলেন, তখন কি হবে? রাত্রের মধ্যে আপনি দুঃস্বপ্ন ইত্যাদি দেখবেন। এটার মধ্যে কোনো সংশয় নেই। অনেকে বলে, মহারাজ রাত্রে আমরা খুব দুঃস্বপ্ন দেখছি। এই দুঃস্বপ্ন কেন আসছে? তার মানে আপনি কোনো অপবিত্র হাতে বা অপবিত্র ভাবে যে রান্না করা হয়েছে সেই রান্না গ্রহণ করেছেন। প্রেম সে বলো। তা অন্নের শুদ্ধি কি করে? অন্নের শুদ্ধি একমাত্র গোবিন্দকে অর্পণ করলে হয়। কাকে অর্পণ করলে? গোবিন্দকে। খুব মন দিয়ে শুনবে। যেই অন্ন গোবিন্দকে অর্পণ করা হয়েছে, গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে, সেই অন্নের মধ্যে যদি কোনো দোষ থাকে সেই দোষও কেটে যায়। তার জন্য ঈশ্বর নিবেদিত, গোবিন্দকে নিবেদিত ভোগী সাধককে, ভগবত ভক্তদেরকে গ্রহণ করা উচিত। যারা সাধক নয়, বৈষ্ণব নয়, ভক্ত নয়, যারা এখনো পর্যন্ত
অন্যান্য বস্তুদ্রব্য ইত্যাদি ভক্ষণ করে তারাও চেষ্টা করবে যত পারবে তত পবিত্রতার সঙ্গেই ভোজন গ্রহণ করা উচিত। যারা অপবিত্র খাদ্য খায়, অপবিত্র ভোজন গ্রহণ করে, তাদের জন্য এসব কোনো নিয়ম নেই। খুব মন দিয়ে শুনবেন, প্রেম সে বলো। অন্যের সঙ্গে মনের অনেক বড় রিলেশন রয়েছে। মনকে কিন্তু অন্য কেন্দ্রিত করে। জীবাত্মা কোথা থেকে আসে? জীবাত্মা অন্যের মাধ্যমে আসে কিনা? শাস্ত্রে লেখা রয়েছে। আপনি যখন সাংখ্য দর্শন পড়বেন, সাংখ্য দর্শনের মধ্যে কপিল দেব নিজের মা দেবহূতিকে উপদেশ করছেন জীবাত্মা কিসের মাধ্যমে আসে? অন্যের মাধ্যমে। দৈবলোক থেকে যখন জীবাত্মা এই ধরাধামের মধ্যে আসে, তা সর্বপ্রথম সে কি রূপে আসে? বলে শিশির রূপে। কি রূপে? ধরে বলো। শিশির। শিশির কি? এই শিশির হলো দেবলোকের সম্পদা, বিধাতার অংশ। শিশির হলো দেবতাদের সম্পদা। যদি শিশির পড়া বন্ধ হয়ে যায় না, সংসার সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, শিশির যদি না পড়ে তাহলে সংসার নষ্ট হয়ে যাবে। গাছপালা, ফসল, জমি এগুলো সব নষ্ট হয়ে যাবে। শিশির কি? শিশির হলো অমৃত। শিশিরকে কি বলা হয়েছে? অমৃত। শিশিরই তো বলে না, আবার অন্য কিছু বলে এখানকার ভাষায়? কুয়াশা। শিশির বা কুয়াশা আমাদের ওখানে ভাষায় বলে ওস কি বুঁদে, হ্যাঁ না, বলে না ওস কি বুঁদে। এটা যখন পড়ে অন্যের উপরে, সেই অন্যের মাধ্যমে সেই অন্ন যখন জীব গ্রহণ করে, তখন তার উদরে যায় জীবাত্মা। সেই উদর থেকে সেই যখন স্ত্রী পুরুষের মিলন হয়, তখন গিয়ে পুরুষের দ্বারা স্ত্রীর গর্ভের মধ্যে সেই জীবাত্মা প্রবেশ করে। কোথা থেকে আসলো? অন্ন থেকে। কোথা থেকে আসলো? অন্ন থেকে। তার জন্য এই জগৎকে অন্নময় বলা হয়েছে। এই যে পৃথিবী হলো অন্নময়। কিসের? অন্নময়। অন্ন ছাড়া এখানে কিন্তু কোনো সৃষ্টিও সম্ভব নয়। প্রেম সে বলো। তার জন্য অন্যের সঙ্গে অনেক বড় রিলেশন মনের রয়েছে। জেসা খায় অন্ন বেসা হবে মন। আমাকে আজকে আমাদের ভান্ডারী বাবা বলছে যে মহারাজ, আমি ওকে বলছি তোমার দেরি কেন হলো অন্ন দিতে? শিবুদা এরা সব বসেছিল, প্রসাদ পাচ্ছিল, তার শিবুদাকে নিজের হাতে দিচ্ছে। তো বলে এখনো শিবুদা আছে তো শিবুদাকে দিচ্ছি। তাহলে কেন বাকিরা দিচ্ছিল কি হলো? না, শিবুদা বলছে কালকে না জানি কার হাতে খেয়েছি, সব উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, বমি হয়ে গেছে বলছে। একদম আমি তোকে প্রত্যক্ষ বলছি, পিছনের কথা নয়, সামনে বসে আছে। হয়েছে সত্য কথা তো। বলছে রাত্রে 10 বার বমি হয়েছে। আমাকে বলেনি কিন্তু, বলেছে ভান্ডারী বাবাকে আমাদেরকে রান্না করে তুমি দাও। কিন্তু তার মানে কি ডাইরেক্ট ইফেক্ট রয়েছে। আমাদের সঙ্গে অনেক সময় হয়ে যায়, অনেক সময় অনেক ছোঁয়াছুঁয়ি কোথাও যদি হয়ে গেল, খেয়ে নিলাম, রাত ভর উল্টো পাল্টা স্বপ্ন, মনে হচ্ছে কোনো ভূত এসে গলা টিপে দিচ্ছে। মনে হয় পিছনে বোধ হয় কত লোক পড়ে রয়েছে, দৌড়াচ্ছে, কখনো কি অদ্ভুত অদ্ভুত মহারাজ বিচিত্র বিচিত্র স্বপ্ন। আচ্ছা, স্বপ্নেরও কিন্তু জীবনের উপর অনেক এফেক্ট হয়, জানেন? যেরকম জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, তদ্রূপ স্বপ্নশাস্ত্রও আছে কিন্তু, জানা আছে? স্বপ্নশাস্ত্রও আছে। স্বপ্নে আপনি কি দেখলেন আর তার প্রতিফল কি হয়, আমরা জীবনের মধ্যে যা করছি না, ওইগুলো কিন্তু স্বপ্নের মধ্যেও প্র্যাকটিক্যালে চলে আসে। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য স্বপ্নের সঙ্গেও কিন্তু আমাদের অনেক রিলেশন রয়েছে। স্বপ্ন আমাদের জীবনের সঙ্গে রিলেটেড থাকে। যা জীবনে ঘটছে, যা জীবনে ঘটেছে বা যা জীবনে ঘটবে, এমন অনেক জিনিস কিন্তু আমরা স্বপ্নের মধ্যেও দেখতে পাই, বা কোনো না কোনো রূপে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সংকেত করে। প্রেম সে বলো। অনেকে দেখবে স্বপ্নের মধ্যে সাপ দেখে, দেখে না? স্বপ্নে সাপ দেখে, অনেকে ঘোড়া দেখে, অনেকে স্বপ্নের মধ্যে জল দেখে, অনেকে স্বপ্নের মধ্যে বিষ্ঠা দেখে, অনেকে স্বপ্নের মধ্যে খাবার দেখে, অনেকে স্বপ্নের মধ্যে দেখে যে আমি মরে যাচ্ছি, মরে গেছি, এরকম তো দেখে। অনেকে স্বপ্নের মধ্যে বিয়ে দেখে, যে আমার বিয়ে হচ্ছে, তাই তো? তা প্রত্যেকটি স্বপ্নেরও কিন্তু আলাদা আলাদা স্বপ্ন ফল রয়েছে। প্রেম সে বলো। তার জন্য অন্ন কি? বিশুদ্ধ অন্ন গ্রহণ করা উচিত। ভোগ ইত্যাদি নিবেদন করে নৈবেদ্য তখনই গ্রহণ করিতে হয়। তা নিমায়ের অন্নপ্রাশন হচ্ছে, খুব সুন্দর করে মহারাজ অন্নপ্রাশন আয়োজন করা হয়েছে। নারায়ণকে নিবেদন করে সেই নারায়ণের নিবেদিত প্রসাদ এখানে নিমায়ের মুখে দেওয়া হয়েছে। প্রথমবার আমাদের গৌরের মুখে অন্ন গেছে, অন্ন গ্রহণ করেছেন। এবার বস্তু নির্ধারণ হচ্ছে। অন্নের পরে শিশুর হাতে বস্তু দেওয়া হয়। কি দেওয়া হয়? হ্যাঁ, বস্তু। তো বস্তুর মধ্যে কি? থালের মধ্যে দেখবে আজকাল এই নিয়ম আছে, আমাদের বাঙালিদের মধ্যে তো আছে, অনেক জায়গায় এখনো হয়। থালের মধ্যে দেখবে বই, খাতা, গীতা, ভাগবত, সোনা, মাটি, হ্যাঁ অনেক কিছু নিয়ে, চাঁদি টাঁদি অনেক কিছু নিয়ে থালের মধ্যে এবার সামনে রাখে। বলে কোনটা ধরবে, কোনটা ধরবে, কোনটা ধরবে। আমার গৌর কি ধরেছে জানো? বলে সোনা না,
চাঁদি না, মাটি না। কি ধরেছে আমার গৌরহরি? আমার গৌরহরি সর্বপ্রথম গিয়ে ভাগবত ধরেছেন। কি ধরেছেন? ভাগবত গ্রন্থ ধরেছেন। কেন? গৌরের সমস্ত সব উপাদান হলেন ভাগবত। গৌরহরি হলেন ভাগবতগত প্রাণ। ঠাকুরের সর্বাধিক প্রিয় যদি এই সংসারে কিছু রয়েছে সেটা হলো ভাগবত। ভাগবত থেকে প্রিয় গৌরের কিছু নয়। তার জন্য আমাদের মহাপ্রভু অন্য কোনো ভাষ্য লিখে যাননি, অন্য কোনো ভাষ্যকে মান্য করেননি। তিনি শুধু একটি ভাষ্য মেনেছেন, কি বলে? সেটা হলো ভাগবত। ভাগবত হলো ব্রহ্মসূত্রের ভাষ্য। অর্থয়ম ব্রহ্মসূত্রাণ, ভাগবত হলো ব্রহ্মসূত্রের অর্থ, ভাষ্য। তার জন্য মহাপ্রভু ভাগবতকেই মেনে গেছেন। মহাপ্রভুর থিওরি একদম সিম্পল। কি বলে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য হলো ব্রজেন্দ্র নন্দন। সবাই খুব মন দিয়ে শুনবে। আমরা যারা গৌর অনুগত, যারা গৌড়িয়া, আমাদের আরাধ্যকে, আরাধ্য হলেন ব্রজেন্দ্র নন্দন, দ্বারকাধীশ নয়। শুধু কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ তো আবার মথুরাধীশও আছে। কৃষ্ণ মথুরাধীশও আছে, আবার কৃষ্ণ দ্বারকাধীশও আছে। কিন্তু আমাদের আরাধ্যকে না দ্বারকাধীশ না মথুরাধীশ, তাহলে আমাদের আরাধ্য হলেন আরাধ্য ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন। আমাদের আরাধ্যকে ব্রজেন্দ্র নন্দন। স্তদ্ধাম বৃন্দাবন, যার ধাম হলো কি? হ্যাঁ, বৃন্দাবন। রম্যা ক্বচিৎ উপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। আর আরাধনার পদ্ধতি কি? আরাধনার পদ্ধতি হলো গোপী ভাব নিয়ে। ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। ব্রজবধূগণ, ব্রজ গোপীগণ যেই ভাব নিয়ে গোবিন্দকে ভজন করেছেন, যেই ভাব নিয়ে গোবিন্দকে পেতে চেয়েছেন, সেই ভাব দিয়ে হলো আমাদের ভজন। মানে গোপী আনুগত্য নিয়ে ভজন। কিন্তু আমাদের ভজনটা কি? জোরে বলো। হ্যাঁ, আরে বলো। গোপী আনুগত্য নিয়ে। ব্রজবধূবর্গেণ ইয়া কল্পিতা শাস্ত্রম ভাগবতম প্রমাণমলম। আর আমাদের শাস্ত্র কি? শাস্ত্র হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। প্রেমনাপমার্থোপমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো ন পর। এটাই হলো মহাপ্রভুর মত, দ্বিতীয় আর কিছু নয়। তত্রাদরো ন পর। ভাগবতকে শ্রীমন মহাপ্রভু গ্রহণ করলেন। আস্তে আস্তে বড় হচ্ছেন। এখন কি? জানভ্যাম সহপাণভ্যাম রঙ্গমাণো বিজয়তু। হাঁটু গেড়ে গেড়ে ঠাকুর চলেন। কখনো এইদিকে চলে যায়, কখনো ওইদিকে চলে যায়, এদিক ওদিক করতে থাকেন ঠাকুর। একদিন কি হয়েছে? ঘরের মধ্যে একটা সাপ বেরিয়ে এসেছে। যখনই সাপ বেরিয়ে এসেছে, মহাপ্রভু কি করছেন? ওই হাঁটু গেড়ে গেড়ে এখন হামাগুড়ি দিয়ে চলা শিখেছে, তো সাপটাকে ধরতে যায়। সাপ এদিকে যায়, গৌরহরি ওইদিকে যায়, সাপ এদিকে যায়, গৌরহরি ওইদিকে যায়, সাপটাকে ধরতে যায়। কেন? খেলনা মনে করছে। ভালো করে মহারাজ খাপ করে গিয়ে সাপটাকে ধরেছে। ধরতে সাপ কি করেছে? একদম মহারাজ গৌরহরির নিচে লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছে। আর গৌরহরি কি করেছে? একদম সাপটার উপরেই ঘুমিয়ে গেছে। সাপের উপরে ঘুমিয়ে আছে, আর সর্পটা এরকম করে ফন নিয়ে দাঁড়িয়ে গেছে। যখনই এই দৃশ্য দেখেছে ঘরের মধ্যে, অন্যান্য যখন মহারাজ সেখানকার নারীগণ দেখেছেন, দেখি তো সব একদম চমকে গেছে, চেঁচাতে লেগেছে, আরে বাঁচাও 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 বাঁচাও, ও সচিরানী তাড়াতাড়ি এসো, ভগবতী সচিমা দৌড়ে এসেছেন, কি হলো কি হলো? ওরে বাপরে, সেই দৃশ্য দেখে তো শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে। এত বিশাল সর্প, আর সেই সাপের উপরে গৌরহরি ঘুমিয়ে আছে। ভয় পাচ্ছে, সাপকে কি করে তাড়াবে? গৌরকে বলছে ছাড় 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 ছাড়, আর গৌরহরি চুপচাপ হাসছে। তারা কি জানে এ তো সবসময় 365 দিন 24 ঘন্টা সবসময় সাপের উপরেই ঘুমিয়ে থাকে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। ভুজগশয়নম, দিন সবসময় ভুজগ, ভুজগ মানে সাপের উপরে শুয়ে থাকে, সর্পের উপরে শয়ন করে আছে। যখন মহাপ্রভু দেখলেন যে আস্তে আস্তে সব ভয় পাচ্ছে, তখন গৌরহরি মনে মনে সর্পকে বলছেন, ভাই তুমি এবার চলে যাও। আস্তে আস্তে গৌরহরি সর্পকে ছাড়তেই সেই চুপচাপ ওখান থেকে মহারাজ বেরিয়ে গেল। বেরোতেই সব দৌড়ে গিয়ে উঠিয়ে নিয়েছে, সচিমা কোলে নিয়েছেন। মনে হয় আজকে বোধহয় নতুন করে প্রাণ ফিরে এসেছে, নতুন জন্ম পেল মনে হয় গৌর। সবাই এটাই ভাবছে, কেন যদি সাপটা কিছু করে দিত, কামড়িয়ে দিত, কিছু হতো। কেউ কেউ বলছে না না, এটা বোধহয় জাত সাপ ছিল। জাত সাপ মানে জাতিতে সাপ, কিন্তু তেমন কোনো বিষ নেই। প্রেম সে বলো। কিন্তু আসলে কি বলে, এই লীলার মাধ্যমে স্বয়ং অনন্তদেব এসে গৌরহরির একটু সেবা করে গেলেন। প্রেম সে বলো।
কেন প্রত্যেক যুগে তো অনন্তদেব সেবা করেন। রাম অবতারে লক্ষণ হয়ে এসেছেন সেবা করতে, কৃষ্ণ অবতারে বলরাম হয়ে এসেছেন, আর জন্মের পরে পিছনে ফর্ম নিয়ে চলছিলেন। তা গৌর অবতারে এখনো পর্যন্ত কোনো রকমে কোনো ছলনায় তো আসতে পারলেন না। দেখো রাম অবতারে সঙ্গে লক্ষণ জন্ম নিয়েছে, ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে আর লক্ষণের জন্মের মধ্যে বেশি ডিফারেন্স নেই, কিন্তু 5 থেকে 10 মিনিটের ডিফারেন্স। প্রেম সে বলো, একই সঙ্গে চারো ভাই জন্ম নিয়েছেন, 5 থেকে 10 মিনিটের জন্মের ডিফারেন্স। আর কৃষ্ণ অবতারে আগে থেকেই জন্ম নিয়ে নিয়েছে বলদেব, আর গোবিন্দকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কাছে পেয়ে গেছে। আর এই জন্মে জন্ম তো হয়েছে আগেই, কোথায় বলে একচক্রা গ্রামে হাড়াই পণ্ডিতের ঘরে, কিন্তু এখনো পর্যন্ত সংযোগ পাচ্ছে না প্রভুকে স্পর্শ করার, প্রভুর কাছে যাওয়ার। তার জন্য অনন্তদেব কি করলেন, সর্পরূপে এসে গৌরহরিকে এখানে স্পর্শ করে গেলেন। স্পর্শাঙ্গ সঙ্গম, কেন নিতাই যতক্ষণ পর্যন্ত গৌরের সঙ্গে স্পর্শ করে না, যতক্ষণ গৌরকে আলিঙ্গন করে না, যতক্ষণ গৌরকে জড়িয়ে ধরে না, ততক্ষণ পর্যন্ত নিতায়েরও মন ভরে না। নিতায়ের সর্বস্ব কি বলে, কিচ্ছু চাই না নিতাই, অনন্তকে কিচ্ছু চাই না, শেষকে কিচ্ছু চাই না। শেষের খাবার, খাদ্য, পানীয় সবকিছু হলেন গোবিন্দ। গোবিন্দের দর্শন করতে থাকে, দর্শনেই শেষের সব পূর্তি হয়ে যায়। ইয়দ দর্শনম চ বিনিহন্তে সোবানে সদ্য, তার দর্শনেই কিন্তু সব পেয়ে যায়। প্রেম সে বলো। এই প্রকার শ্রীমন মহাপ্রভু এখানে সেই সর্প প্রসঙ্গ লীলা করলেন। আস্তে আস্তে ঠাকুর এখন বড় হচ্ছেন, এদিকে ওইদিকে মহারাজ দৌড়াদাড়ি করে, এদিকে ওদিকে খেলাখেলি করে। ঘরের মধ্যে যেই আসে সবার কাছে মহাপ্রভু খই সন্দেশ চেয়ে বেড়ায়। কি এনেছো আমার জন্য, কি এনেছো? বলে তোমার জন্য এই এনেছি। না এইগুলো চলবে না, তাহলে বলে আমার জন্য খই সন্দেশ নিয়ে আসবে। মহাপ্রভুকে খই সন্দেশ অত্যন্ত প্রিয়। গৌরহরির কি প্রিয়? তো মন দিয়ে শুনবে, যেরকম আমাদের নন্দনন্দনের প্রিয় হলো কি মাখন আর মিশ্রি, নন্দনন্দনের প্রিয় কি মাখন মিশ্রি, তদ্রূপ আমাদের গৌরহরির প্রিয় কি খই সন্দেশ। এখন সবাই জেনে গেছে, যে আসে সবাই নিজের সঙ্গে খই সন্দেশ নিয়ে আসে। গৌরহরি একদম মারায় গপাগপ করে খই সন্দেশ খায়, নিজে খায়। আর যে যে গৌরহরির কাছে আসে, যারা হরিনাম করে গৌরহরি, তাদেরকেও খুব করে প্রসাদ দেয়। এই তোরা খা, এই তোরা খা, এই তোরা খা, এইভাবে চারোদিকে মহারাজ আনন্দ করে বেড়াচ্ছে। গৌর প্রসাদই পাওয়ার জন্য ভক্তদের মধ্যেও লালসা আরো বেড়ে যায়। প্রেম সে বলো। ঠাকুরের লীলা এইভাবে আস্তে আস্তে বাড়ছে। একদিন শচী খই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া বইল খাও তো বসিয়া। রোজ রোজ সবার কাছে চায়, তো মা কি করেছে, সবার কাছে চাওয়া তো ঠিক নয়। বাচ্চার মধ্যে এই স্বভাব যদি চলে আসে, হ্যাঁ অনেক বাচ্চারা দেখবে, মানুষ দেখলে আমাকে একটা চকলেট এনে দাও, আমাকে ওইটা এনে দাও, এটা একটা স্বভাব হয়। এই স্বভাবও কিন্তু ভালো নয়। তার জন্য মা কি করলেন, মা নিজে আজকে খুব করে খই সন্দেশ নিয়ে এসে বাটির মধ্যে দিয়ে এবার নিমাইকে খাওয়াচ্ছেন। বলে নে তুই ভালো করে খা, আজ থেকে তোর বাইরে এদিকে ওইদিকে চাওয়া চাই একদম বন্ধ। যার তার কাছে চেয়ে বেড়াস, যার তার কাছে খুঁজে বেড়াস, সব বন্ধ। আজ থেকে ঘরেই খাবি যা খাওয়ার। গৌরহরি খাচ্ছেন, খেতে খেতে মা যখন এদিক ওদিকে কাজে লেগে গেছে, খই সন্দেশের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে কি করেছেন, ওইখানে মাটির মধ্যে মাটি ঘুরতে ঘুরতে একটুখানি মাটি নিয়ে খেতে আরম্ভ করে দিলেন। এটা হলো গৌরের মৃদুভক্ষণ লীলা। দেখুন, কৃষ্ণ অবতার আর গৌর অবতারের মধ্যে কিন্তু লীলায় বেশি কোনো পার্থক্য নেই। সেখানেও ভগবান মৃদুভক্ষণ করেছিলেন, তাই তো? কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রেণ্য বেদয়ন। আজকে এখানে গৌর মৃদুভক্ষণ করলেন। লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে, মৃত্তিকা খাচ্ছেন, মৃদুভক্ষণ করছেন। সচিমা দূর থেকে যখনই মাটি খেতে দেখেছে, সঙ্গে সঙ্গে মা তো ভয় পেয়ে গেছে, কেন মাটি খাওয়া তো ভালো নয়, শরীর অসুস্থ হয়ে যাবে, রোগ ধরবে। মা দৌড়ে এসেছে, দৌড়ে এসে মাটিটা হাত থেকে একদম ছুঁড়ে ফেলে দিলেন। কানটা ধরেছেন, কিরে তুই মাটি খেলি? হ্যাঁ, ছি ছি ছি, জানিস না মাটি খেতে নেই? আমি তোকে খই সন্দেশ দিয়ে গেলাম খাওয়ার জন্য, আর তুই মাটি খাচ্ছিস। আসলে মা কি জানে, নিমাই সবার কাছে যে খই সন্দেশ চায়, এটা নিমাই চায় না। যারা নিমাইকে দেখতে আসে, নিমাইকে কিছু খাওয়াতে চায়, নিমাই তাদের প্রেমকে খই সন্দেশ রূপে ভক্ষণ করে। প্রেম সে বলো। আমরা যখন নিজের কোনো প্রিয়জনের কাছে যাই, তখন কি করি, কিছু নিয়ে যাই, নিয়ে যাই তো, মিষ্টি নিয়ে যাই বা ফল নিয়ে যাই বা কোনো বস্ত্র নিয়ে যাই। তা প্রিয়জনের কাছে কোনো বস্তু নিয়ে গেলাম, আর সে যদি সেটাকে গ্রহণই না করলো, তাহলে আমাদের নিয়ে যাওয়াটাই বৃথা, কোনো কাজে লাগলো না, তাই তো? তা আমরা যখন কোনো বস্তু নিয়ে গেছি তার কাছে, আর সে যদি সেটা গ্রহণ করেছে, তার মানে তখন আমাদের নিয়ে যাওয়াটা সফল হলো।
গৌরহরির কাছে যে আসে কেউ কিছু না কিছু নিয়ে যায়, তা গৌরহরি খই সন্দেশ ভালোবাসেন বলে সবাইকে বলে দেন যে খই সন্দেশ নিয়ে আসবে, খই সন্দেশ নিয়ে আসবে আমার জন্য। তো সবাই খই সন্দেশ নিয়ে আসে, তা খই সন্দেশ রূপে তাদের প্রেম গ্রহণ করেন। মা গৌরের সেই খাওয়া বন্ধ করে দিয়েছেন বলে গৌরহরি কি করেছেন, রেগে আজকে মৃদু ভক্ষণ করেছেন, মাটি খেয়েছেন। বলে তুমি আমাকে বাইরের খই সন্দেশ খেতে দেবে না, তাহলে আমি ঘরেরও খাবো না, আমি মাটি খাবো। মা ভগবতী সতীরানী বললেন এটা কিন্তু ঠিক নয়, মাটি খাওয়া ভালো নয়। গৌরহরি বললেন তুমিও তো আমাকে মাটি খেতে দিয়েছো, আমি তোকে মাটি খেতে দিয়েছি, আমি তোকে খই সন্দেশ খেতে দিয়েছি। বলে না, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ, তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো, তোকে যে খই সন্দেশ খেতে দিলাম। বলে খই সন্দেশ কি, ওইটাও তো মাটি। খই সন্দেশ কি, বলে ওইটা মাটি। কেন, খই সন্দেশ অন্ন যত মাটিরও বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। খই সন্দেশ এগুলো কি সব মাটিরই তো বিকার। মাটি থেকে ধান বেরোচ্ছে, ধান থেকে খই হচ্ছে, মাটি থেকে ঘাস বেরোচ্ছে, মাটি থেকে খড় হচ্ছে, সেই ঘাস খড় গাভী খাচ্ছে, তারপরে তার দুগ্ধ বেরোচ্ছে, আর সেই দুগ্ধ দিয়েই তারপরে সন্দেশ হচ্ছে, তাই তো। এগুলো সব কোথা থেকে আসছে, মাটি। তুমি আমাকে মাটি তো খেতে দিয়েছো, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। তো মাটি খেতে দিয়ে আমাকে বলছো যে মাটি খাচ্ছিস কেন, হ্যাঁ এটার মধ্যে আমার দোষ কি। সচিমা সঙ্গে সঙ্গে কানটাকে ভালো করে মোলা দিচ্ছে। আচ্ছা আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই কথা বলতে শিখে গেছে না এখন, একদম ফুটু ফুটু কথা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস এহ মাটি সেহ মাটি। খুব মন দিয়ে শুনবি, মাটি দুটোই, কিন্তু মাটির বিকার আলাদা আলাদা। কেন, বলে মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। মাটি খেলে রোগ হয় আর দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। মাটির বিকার অন্ন যদি কেউ গ্রহণ করে তাহলে কি হয়, দেহ পুষ্ট হয়। আমাকে জ্ঞান দিচ্ছিস। দেখো ঠাকুর কিন্তু এখানে কি হচ্ছে, ব্রহ্মতত্ত্ব মাকে উপদেশ করে দিয়েছে। মা যখনই উল্টো গোবিন্দকে বোঝালো এহ মাটি সেহ মাটি বলছিস, এক মাটি খেলে দেহ নষ্ট হয়, আরেক মাটির বিকার মানে অন্ন গ্রহণ করলে দেহ পুষ্ট হয়। ভগবান সঙ্গে সঙ্গে একদম আবার ব্রহ্মজ্ঞান থেকে ফিরে সেই শৈশব ভাবে চলে এসেছেন। ভগবান বলেন ও আচ্ছা আচ্ছা মা, এ তো আমি জানতাম না, এবার জেনে গেছি তো, এবে তো জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে মা তোমার স্তন দুগ্ধ পিব। এবার জেনে গেছি, এবার থেকে আর মাটি খাবো না। তাহলে বলে খিদা লাগলে তোমার দুগ্ধ পান করবো। বলিয়ে গৌর হরি ভগবান কি। এই প্রকার কবিরাজ গোস্বামী শ্রী গৌরহরির মৃদুভক্ষণ লীলা বর্ণন শ্রবণ করালেন। ঠাকুর আস্তে আস্তে এখন বড় হচ্ছেন। এখন কি করেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর দল বানিয়েছে, দল বানিয়ে এবার এইদিকে ওদিকে মহারাজ আজ এর ঘরে কাল ওর ঘরে। কেন, যারা যারা গৌর হরিকে দেখে মনের মধ্যে লালসা করে, গৌর যদি আমাদের ঘরে আসতো আমরাও গৌরকে কিছু খাওয়াতাম, এত সুন্দর খই সন্দেশ এগুলো খেতে ভালোবাসে, আমরাও যদি গৌরকে একটু খাওয়াতে পারতাম, একটু খাওয়াতে পারতাম। এই মতন মনে যারা যারা ভাব নিয়ে থাকে নদিয়াবাসীগণ, গৌর হরি তাদের ঘরে চলে যায়, ঘরে ঘরে গিয়ে তাদের ঘরে দুধ ভাত যা পায় সব খেয়ে নেয়, আর খেয়ে হাঁড়িগুলোকে সব ভেঙে দিয়ে চলে আসে। আহা, মানে মনে হচ্ছে এখন নবদ্বীপ আর নবদ্বীপ নেই, নদিয়া নদিয়া নেই, নদিয়াও এখন বৃন্দাবন হয়ে। আমার ঠাকুর যেখানে যায় না সেখানে বৃন্দাবন বানিয়ে দেয়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে আরো জোরে, সবাই দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এদিকে ওইদিকে চলে যায়, চলে গিয়ে মহারাজ হাঁড়ি টাড়ি ভেঙে দেয়, ছোট ছোট বাচ্চাগুলোকে চিমটি কেটে দেয়, কেউ ঘুমিয়ে রয়েছে ঘরের মধ্যে, বাইরের থেকে দরজা লাগিয়ে দেয়। এখন বিচার করো, আগেকার দিনে তো ঘরের মধ্যে লেট্রিন বাথরুম ছিল না, আজকাল তো ঘরে ঘরে লেট্রিন বাথরুম আছে, অ্যাটাচ ঘর আছে। আগেকার দিনে তো লেট্রিন বাথরুম করতেও মানুষকে ঘর থেকে একটু দূরে যেতে হতো। এখন কেউ যদি রাত্রেবেলায় মহারাজ দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে, সেই সময় যদি কারোর ভালো করে জোরে যদি প্রেসার ধরে তখন কি অবস্থা হবে, জোরে জোরে খটখটাচ্ছে, খোলো 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 খোলো, কে লাগিয়ে দিল কে লাগিয়ে দিল কে লাগিয়ে। আজ এর ঘরে কাল ওর ঘরে পরশু ওর ঘরে, সবাই মিলে বিচার করেছে এই উদ্দণ্ডতা কে করে একদিন ধরতে হবে। একদিন সব আস্তে আস্তে করে জেগে আছে, সবাই মিলে এবার প্ল্যানিং করেছে কে এই কাজ করে ধরতে হবে। রাত্রেবেলায় দেখছে জগন্নাথ মিশ্রের পুত্র গৌর হরি চুপচাপ আসে, আর এসে বাইরের থেকে দরজাগুলো লাগিয়ে দেয়। সব নদিয়াবাসীগণ এসেছে মা সচির কাছে। ও মা, ও সচিরানী, কি হয়েছে? মনে হয় আমরা আর এই নদিয়াতে থাকতে পারবো না, এই নবদ্বীপে আর থাকতে পারবো না। কেন? বলে তোর ছেলের উৎপাত অনেক বেড়ে গেছে। কি করেছে কি আমার নিমাই? এটা বল, তোর নিমাই কি করেনি?
নিমাইয়ের নীলাগুলো দেখলে মনে হয় একদম সাক্ষাৎ বৃন্দাবনের নীলা চলছে। প্রেম সে বলো, এই হলো আমার নিমাইয়ের বাল্য নীলা। কি করেছে বলে জানিস, আমাদের ঘরে এসে চুপচাপ দুধ ভাত সব খেয়ে চলে যায়। বলে দুধ এত প্রিয় কেন? বলে পূর্বজন্মের সংস্কার রয়েছে, তো পূর্বজন্মের সংস্কার অত সহজে কখনো ত্যাগ করা যায়। বলে না, চোর চোরি সে যায় পর হেরা ফেরি সে না যায়। চোরকে তুমি যদি চুরি করা বন্ধ করে দাও, চুরি বন্ধ করবে কিন্তু হেরাফেরি বন্ধ করবে না। এক চোর ছিল, জীবনভর খুব চুরি করে গেছে, তার ছেলে খুব ভালো বড় অফিসার হয়েছে, এক বড় আইপিএস অফিসার, পুলিশের অধিকারী, পুলিশের অফিসার হয়েছে। কিন্তু এইদিকে বাবার তো অভ্যাস রয়েছে কিছু না কিছু চুরি করা। কোনো রিলেটিভের বাড়ি যায়, কার বাড়ি যায়, কোনো ভালো জিনিস দেখলো চুপচাপ পকেটে ভরে নেয়। এখন খুব কমপ্লেন আসছে, এই তোর বাবা জানিস আমাদের ঘর থেকে ওটা উঠিয়ে নিয়ে গেছে, তোর বাবা এটা উঠিয়ে নিয়ে গেছে। ছেলে একদিন বাবাকে খুব করে বকেছে, বাবা এবার যদি তোমাকে আমি দেখেছি কার ঘর থেকে কোনো জিনিস তুলতে, একটা সম্মান বলে কথা, একটা প্রেস্টিজ বলে কথা। তা বাবা বলছে, কি বলবো বেটা, আগের তো অভ্যাস রয়েছে, আগে তো খুব চুরি করেছি, তো কোনো জিনিস দেখলে আর লোভ সামলাতে পারি না। বলে আজ থেকে তুমি যদি কার ঘর থেকে কোনো জিনিস এনেছো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব। ঘরের বাইরে একদম যাওয়া বন্ধ, চারদিকে সব বন্ধ, তোমাকে যা যা লাগবে সব আমি এনে দিচ্ছি। ঘরের মধ্যে প্রিয় বস্তু সব এনে দিয়েছে। ছেলে যখন ডিউটি থেকে আসে, এসে দেখে এই ঘরে যা জিনিস ছিল নেই, খুঁজছে কোথায় গেল এই জিনিস, কোথায় গেল এই জিনিস, বাবার কাছে বলছে কোথায় কোথায়। বাবা আর বলে না, আরে আছে কোথায় বাবা, বলে যখন রেগে বলছে ওইগুলো সব ওই ঘরে আছে। আবার অন্যদিন এসে দেখে ওই ঘরে নেই, ওই ঘরেরটা কোথায়, বলে এই ঘরে আছে। বলে বাবা তুমি এগুলো কেন করো? বলে বেটা চুরি বন্ধ করে দিচ্ছিস কিন্তু হেরাফেরি কি করে বন্ধ করো? চুরি করতে পারছি না, তা এইদিকেরটা ওইদিকে করি, ওইদিকেরটা এইদিকে করি, এইভাবেই মনকে সন্তুষ্ট করে নি। প্রেম সে বলো, পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের অভ্যাস রয়েছে, দধি দুগ্ধ মাখন ইত্যাদি, ওইগুলো গৌরহরি গিয়ে আর ছাড়তে পারে? ওই হাড়ি ভাঙা, ওই সবার ঘরে গিয়ে উৎপাত করা, তো সবাই বলছে আমরা মনে হয় আর থাকতে পারবো না। সচি মাতা তো খুব রেগে গেছে, বলে দাঁড়া এবার আমি নিমাইকে দেখাচ্ছি। কিন্তু সবাই আবার সচি মাতাকে বলে, মা যতই কিছু হোক নিমাইকে কিন্তু মারিস না, কিছু বলিস না, একটু ভালো করে বকে দিবি বাস, আর কিছু বলবি না। আমাদের ঘরে এসে খুব উদ্দণ্ড করে, আমরাও খুব যন্ত্রণায় আছি, কিন্তু তুই আবার কিছু বলিস না। এটা কি? এটাই হলো নদিয়াবাসীর সমস্ত সব ভগবত ভক্তদের গৌর অনুরাগ, গৌর ভক্তদের গৌর অনুরাগ। তারা কোনো না কোনো বাহানা করে ঘরের মধ্যে আসে গৌরকে দেখার জন্য। গৌরকে দেখে যায়, যেতে যেতে মা গৌরকে একবার ডাকতো, দেখি কোথায় আছে। গৌরকে দেখেই মনে হয় বোধহয় মন একদম সন্তুষ্ট হয়ে গেল, আনন্দ হয়ে গেল। এই প্রকার গৌরের দিব্য বাল্য লীলা চলছে। একদিন কি হয়েছে, শ্রী গৌরহরি খেলতে খেলতে এদিকে ওদিকে বাইরে যখন ঘুরছে, ঘর থেকে একটুখানি দূরে চলে গেছে। এদিক দিয়ে দুই চোর চুরি করতে এসেছে। চুরি করতে এসে তারা ভাবছে এখন কার ঘরে যাব, কার ঘরে যাব। দূর থেকে যখন গৌরকে দেখেছে, গৌরের শরীরের মধ্যে স্বর্ণ অলংকার রয়েছে, হাতের মধ্যে সোনার বালা, গলার মধ্যে সোনার হার, এসব দেখে তাদের লোভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা গৌরের কাছে গেছে। তোমার নাম কি বাবু? গৌরহরি নিজের নাম বলছে, আমার নাম নিমাই। ও আচ্ছা আচ্ছা, তোমার ঘর কোথায়? বলে আমার ঘর ওই জায়গায়। তুমি এখানে কোথায় ঘুরছো? চলো আমরা তোমাকে ঘরে দিয়ে আসি। বলে গৌরকে কি করেছে, ঘাড়ে চাপিয়ে চলছে। আর চলতে চলতে এবার দুই বন্ধু, দুই চোর মনে মনে ভাবছে যে কোনটা আমি নেবো, কোনটা আমি নেবো। দুইজনের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেছে। একজন বলছে, এই শোন, হাতের বালাগুলো আমি নেবো। একজন বলছে গলার হারটা আমি নেবো। একজন বলছে কোমরের কোমরবন্ধটা আমি নেবো। এইভাবে দুজন মিলে ভাগাভাগি শুরু করে দিয়েছে। আর এই রীতি গল্প করতে করতে চলতে 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 গৌরের মায়ায় তারা যাচ্ছে নিজের বাড়ি, কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছে কোথায়? জগন্নাথ মিশ্রের বাড়ি। এদিকে তো ঘরের মধ্যে সব খোঁজাখুঁজি চলছে, কোথায় গেল, কোথায় গেল, নিমাই কোথায়, নিমাই কোথায়, নিমাই কোথায়। যখনই জগন্নাথ মিশ্রের দ্বারে এসে উপস্থিত হয়েছে, তারা ভাবছে বোধহয় আমরা আমাদের ঘরে পৌঁছেছি। বলেই যখনই গৌরকে নিচে নামিয়েছে, নিচে নামিয়ে যখনই সামনে তাকিয়েছে, দেখছে তো সেই জায়গা নয়, আমাদের ঘর নয়, কোথায় চলে আসলাম। গৌরহরির সঙ্গে সঙ্গে সেখান থেকে লাফ দিয়ে দৌড়াতে লেগেছে। বলে এই তো আমার ঘর চলে এসেছে। বলে গৌরহরি যখনই দৌড়ে লাফ দিয়ে ঘরে গেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র নিমাইকে দেখে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। দুই চোর ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়েছে। কোথায় গেছিলিস, কোথায় গেছিলিস গৌর? ঠাকুর বলছে, আমি না রাস্তা হারিয়ে গেছিলাম, দুইজন আসলো, দুইজন এসে আমাকে ঘরে দিয়ে গেল। কেউ বলছে, হ্যাঁ আমরাও দেখেছি দুইজন এসেছিল, রাস্তা দিয়ে দুইজনকেও ধরে নিয়ে এসছে, কিন্তু সেই দুইজনকে গৌরের মায়ায় কেউ বুঝতে পারলো না। ভগবান এই প্রকার সেই চোরদের উপরে কৃপা করলেন। পাছে ঘুরতে সেই চোরে লইয়া গেল প্রভুকে, বাহিরে পাইয়া তার স্কন্ধে চড়িয়া আইলা তারে ভুলাইয়া। এ প্রকার এই চোরদের উপরে শ্রী গৌরহরি কৃপা করলেন। আরো দুই ভক্তের উপরে কৃপা করেছেন।
দুইজন ভক্ত ছিল হিরণ্য গোবর্ধন। এই দুজন ব্রাহ্মণ ছিল, ভগবানের পরম ভক্ত, পরম সেবক, প্রত্যেকটি একাদশী ইত্যাদি ব্রত খুব নিষ্ঠা সহকারে করেন। কিন্তু ঘরের মধ্যে নারায়ণ রয়েছে, নারায়ণকে নৈবেদ্য নিবেদন করেন। কিভাবে? একাদশীর দিনও কিন্তু গোবিন্দকে অন্নভোগ দিতে হয়। খুব মন দিয়ে শুনবে, ঘরের মধ্যে যদি শ্রী বিগ্রহ রয়েছে, ঘরের মধ্যে বিগ্রহ থাকলে তখন বিগ্রহকে অন্নভোগ দিতে হয়। জানা আছে তো? অনেকে একাদশীর দিন নিজে একাদশী করলে কিন্তু গোবিন্দকে অন্নভোগ দেয় না, কিন্তু ঘরের মধ্যে যদি রাধা গোবিন্দ শ্রী বিগ্রহ রয়েছে, লক্ষ্মীনারায়ণ বিগ্রহ রয়েছে, তা তাদের জন্য কিন্তু অন্ন রন্ধন করে ভোগ দেওয়া উচিত। বলে একাদশীর দিন অন্য ঠাকুরকে ভোগ দেওয়া যায়? আরে ভাই, একাদশী তো আমাদের জন্য, একাদশী তো ভগবানের জন্য নয়। ভগবান পূর্ণ করে কোথায় যাবে? আমরা না পূর্ণ করে ভগবানের কাছে যাব? ভগবান পূর্ণ করে কোথায় যাবে? হ্যাঁ, ভগবান পূর্ণ করে আরো কোথাও যাবে কি? তো ভগবানের জন্য একাদশী নয়, একাদশী কার জন্য? আমাদের জন্য। ভগবান তো হলেন সর্বভূক, ভগবান সবকিছু ভক্ষণ করেন। ভগবানের জন্য না কোনো নিয়ম, না ভগবানের জন্য কোনো ব্রত, না ভগবানের জন্য কোনো অনুষ্ঠান, তার জন্য সব সমান। 12 মাস 365 দিন সব সমান। প্রেম সে বলো। আমি কেন বারবার পাঠের মধ্যে বলি যে ঘরের মধ্যে রাধা গোবিন্দ বিগ্রহ অনেক ভেবে চিনতে রাখবে। কেন? রাধা গোবিন্দ বিগ্রহ হুটহাট করে ঘরের মধ্যে আনতে নেই, আনলে তখন তার বিধিবৎ সেবা করা উচিত। বিধিবৎ যদি তুমি সেবা না করো তখন কি হয়? অপরাধ হয়ে যায়। প্রেম সে বলো। রাধা গোবিন্দ তুমি এনেছো, রাধা গোবিন্দের সেবা করতে হবে। ঠাকুরকে 5 বার ভোগ দিতে হয়। কতবার ভোগ দিতে হয়? হ্যাঁ, 5 বার। সেই 5 বারের মধ্যে মিনিমাম 1 বার হলেও অন্ন ভোগ দিতে হয়। 1 বার হলেও অন্ন ভোগ দিতে হয়। নীলাচলে জগন্নাথকে কয়বার ভোগ দেওয়া হয় জানো? নীলাচলে জগন্নাথ দেবকে 54 বার ভোগ দেওয়া হয়। কতবার? জোরে বলো। 54 বার। ভগবান দেখো, এমনিতে জগন্নাথ জগতের নাথ, জগতের নাথ, তার উদর কত বড়, পেট কত বড়। আর জগন্নাথকে যে ভোগ দেওয়া হয় কোনো সাধারণ দেওয়া হয়? হাঁড়িকে হাঁড়ি জগন্নাথকে ভোগ দেওয়া হয়। যারা পুরী গেছে তারা ভালো করে দেখবে। প্রেম সে বলো। নীলাচলে খাও তো বসিয়া তুমি 54 বার। অদ্বৈতাচার্য বলছে তো, তুমি নীলাচলে বসে 54 বার খাও। জগন্নাথ রূপে ভগবানকে 54 বার ভোগ লাগানো হয়। আর ঘরের মধ্যে নিজ গৃহে বা নিজের ঘরে যদি কোনো মন্দির থাকে সেখানে 5 বার মিনিমাম ভগবানকে ভোগ লাগানো উচিত। কতবার? 5 বার। বলে 5 বার কখন কখন? খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম ভগবান যখন জাগ্রত হচ্ছেন মঙ্গলা, প্রথম ভোগ জেনে রাখো। ভগবানের 5 বার ভোগ কোন কোন সময় দিতে হয়? ঠিক আছে? প্রথম হলো মঙ্গলা ভোগ। প্রথম কি? মঙ্গলা। ভগবান যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে একটু ক্ষুধা লাগে, আমরা কি করি? আমরা ঘুম থেকে উঠে কেউ চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, অনেকে করে না? ঠাকুরকে মঙ্গলার পরে ঠাকুরের মুখমার্জন করাতে হয়। ঠাকুরকে স্নান করালেন, ঘুম থেকে যখন ঠাকুর উঠলো, শয়ন থেকে উঠার পরে ঠাকুরের এবার মুখমার্জন। মুখমার্জনের পরে তৎপশ্চাৎ ঠাকুরকে একটু ভোগ দিতে হয়। ভোগ দিয়ে তারপরে আরতি, মঙ্গলা আরতি বলে। ওটা কি বলে? মঙ্গলা আরতি। তারপরে দ্বিতীয় হলো বাল্যভোগ। প্রথম মঙ্গলা ভোগ, তারপরে দ্বিতীয় বাল্যভোগ। বাল্যভোগ কখন হয়? বলে শৃঙ্গার করে, মানে ঠাকুরের স্নান টান হয়ে গেল, স্নান টান করিয়ে শৃঙ্গার হলো, শৃঙ্গারের পরে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেটাকে বলা হয় কি বলা হয়? বাল্যভোগ। কয়টা হলো? কয়টা ভোগ হলো? 2টা। এবার আসলো তৃতীয় ভোগ। তৃতীয় ভোগ কোনটা? বলে মধ্যাহ্ন ভোগ। তৃতীয় হলো, জোরে বলো, মধ্যাহ্ন ভোগ। মধ্যাহ্ন ভোগ কোন সময়? দুপুর বেলায়। দুপুর বেলা অন্ন ইত্যাদি রন্ধন করে তারপরে গোবিন্দকে যে ভোগ দেওয়া হয় সেটাকে মধ্যাহ্ন ভোগ বলা হয়। মধ্যাহ্ন ভোগ কোন সময় দেওয়া উচিত এটাও জেনে নাও। অনেকে কি করে মধ্যাহ্ন ভোগ যে সেই সময় লাগিয়ে দিচ্ছে, দুপুর 2টায় 3টায়। হ্যাঁ, মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্নকালে লাগাতে হয়, অপরাহ্নকালে নয়। তো মধ্যাহ্ন ভোগ কখন? বলে সকাল মধ্যাহ্ন 11টা থেকে 12টা, 12:30টার মধ্যে ভোগ লাগিয়ে দেওয়া উচিত। বিশেষ করে 11:30টা থেকে 12:30টার মধ্যে ভোগ লাগানো উচিত। তারপরে যদি ভোগ লাগানো হয় সেটা তখন ভগবান গ্রহণ করেন না। তাহলে কি হয়? বলে এক বাসকলি নামক দত্ত আছে, ভগবান তাকে সেটা সরিয়ে দেন, বলে তুই খেয়ে নে। প্রেম সে বলো। তার জন্য মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্নকালেই দেওয়া উচিত। এটা হলো তৃতীয় ভোগ। তৎপশ্চাৎ বিকেল বেলায় যখন ঠাকুরকে আবার জাগানো হয়, ঠাকুরকে জাগিয়ে সে সময় ধূপ আরতি হয়। কি হয়? ধূপ আরতি। তো ভগবান লীলাসূত্রে সেই সময় গোচারণ করে আসেন। কি করে আসেন? গোচারণ করে আসেন। তা গোধূলি বেলা গোচারণ করে আসেন, একটু খিদা লাগে, তো ভগবানকে সে সময় ভোগ দিতে হয়। ওটাকে গোধূলি ভোগ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোধূলি ভোগ। গোধূলি বেলায় যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়, বিকেল বেলায় যেটা ভগবানকে ভোগ দেওয়া হয়। তৎপশ্চাৎ পঞ্চম ভোগ
কখন? বলে রাত্রিবেলায়। পঞ্চমভোগ হলো রাত্রিবেলায়। রাত্রিবেলায় কি করে? বলে ঠাকুরের সন্ধ্যা আরতি হলো, সন্ধ্যা আরতির এবার সন্ধ্যা আরতির পরে কি করবে? সন্ধ্যা আরতির পরে ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে একটু নাম সংকীর্তন করা উচিত, কেন সেই সময় ভগবান খুব আনন্দমগ্ন হয়ে থাকে। সন্ধ্যাকালের পরে ঠাকুরকে একটু কীর্তন শোনানো উচিত, রাগ রাগিনী দিয়ে ঠাকুরকে নানাবিধ কীর্তন শোনানো উচিত। এটা হলো ঠাকুরের সেবার ভাব। ঠাকুর বসেছেন ওই সময় একদম আনন্দ, একদম ফ্রেশ মুডে ঠাকুর বসে আছেন। ভক্তের কর্তব্য কি? ঠাকুরের সামনে বসে ঠাকুরকে সুন্দর করে নাম শোনাবে, ভজন শোনাবে, গান শোনাবে। হ্যাঁ, আর তৎপশ্চাৎ এবার ঠাকুরকে ওলাই করবে, ঠাকুরের ভোগ ওলাই করে ঠাকুরের ভোগ লাগালেন। এটা হলো পঞ্চম ভোগ। এই প্রকার রাধা গোবিন্দকে 5 বার ভোগ দেওয়া উচিত। এই 5 বারের মধ্যে একবার হলেও অন্ন ভোগ দিতে হয়। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে যে মহারাজ জি 5 বারই কি অন্ন ভোগ দিতে হবে? না না, অন্ন ভোগ দেওয়ার বিধান 5 বার নয়। দিনের মধ্যে গোবিন্দকে আপনি যেই কোনো সূত্রে 2 বারের উপরে অন্ন ভোগ দিতে পারেন না। 2 বারের উপরে অন্নভোগ, গৃহের মধ্যে যে ঠাকুর আছে গৃহের দেবালয়ে 2 বারের উপরে অন্নভোগ দিতে নেই। মনে থাকবে তো? অন্যান্য সময় কিছু ফল দিলেন, কিছু অন্য বস্তু দিলেন, মাখন দিলেন, হ্যাঁ, একটু সন্দেশ দিলেন, মিষ্টি দিলেন, কিন্তু বারবারও কিন্তু গৃহে অন্নভোগ দেওয়া যায় না। অন্নভোগ সব জায়গায় হয় না দিনভর। অন্নভোগ 54 বার শুধু একমাত্র পুরীতেই হয়, জগন্নাথে। তা বলে নাথদ্বারায় হয় না, শ্রীনাথজির এখানে হয় না, দ্বারকাধীশে হয় না, বেঙ্কটেশ্বর ভগবানের এখানে হয় না, শ্রীরঙ্গম ভগবানের এখানে হয় না, মথুরাধীশ ঠাকুরের এখানে হয় না, বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন তাদের এখানে হয় না, রাধারমণে হয় না। 54 বার অন্নভোগ জগন্নাথকে দেখে নিজের ঘরের মধ্যে কপি করা যাবে না, যে ঘরের মধ্যেও বারবার ঠাকুরকে অন্নই ভোগ দিয়ে দিলাম, তা নয়। কিন্তু তারও একটা সীমা আছে। ভগবানকে অন্নভোগ অধিকাধিক ঘরের মধ্যেও যদি দেয় তাহলে 2 বার দিতে হয়, আর কম থেকে কম 1 বার দেওয়া উচিত। কেউ যদি 2 বার অন্নভোগ নাও দিতে পারে তবেও 1 বারই দেওয়া উচিত। প্রেম সে বলো। আর অন্নভোগ কে দিতে পারে? বলে যে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যার দীক্ষা হয়নি সে গোবিন্দকে অন্নভোগ দিতে পারে না। যার আহার বিহার শুদ্ধ নেই সেও গোবিন্দকে অন্নভোগ দিতে পারে না। সবাই কিন্তু অন্নভোগ দিতে পারে না। তার জন্য ঘরের মধ্যে যদি বিগ্রহ আনো তাহলে গোপাল নিয়ে আসবে, চিত্রপট সেবা করবে। গোপালকে তুমি দুধ ভোগ দাও, মাখন মিশ্রি ভোগ দাও, ফল দিয়ে দাও। ছোট বাচ্চা তো, যা দেবে তাতেই খুশি। প্রেম সে বলো। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তা হিরণ্য আর গোবর্ধন অন্নভোগ দিয়েছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন প্রভু গ্রহণ করো। আজ ঠাকুরের দৃষ্টি পড়েছে হিরণ্য গোবর্ধনের সেবার উপরে। জোরে জোরে কাঁদছেন ঠাকুর, কান্না আর বন্ধ হয় না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? সব মহারাজ বৈদ্য নিয়ে এসেছেন, চিকিৎসক নিয়ে এসেছেন, ওষুধপত্র সব দেওয়া হচ্ছে, আর কান্না বন্ধ হয় না, শরীরে কম্পন হচ্ছে। সবাই মিলে গৌরকে বলছে, মা সতী, জগন্নাথ মিশ্র, বড় ভাই বিশ্বরূপ, সবাই মিলে কি হয়েছে গৌর, তোর কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? গৌর বললেন, আমার যা ব্যাধি হয়েছে ওটা একটা রাস্তা দিয়েই ঠিক হবে। তার একটি ওষুধ কি? বলে ওই পাশে যে হিরণ্য গোবর্ধন আছে না, ওরা নারায়ণকে অন্নভোগ দিয়েছে। সেই অন্ন যদি আমাকে দেওয়া হয় তবেই কিন্তু আমার এই ব্যাধি ঠিক হবে। হিরণ্য গোবর্ধন পাশের তাদের বাড়ি, তারা আজকে একাদশীর দিন অন্নভোগ দিয়েছে নারায়ণকে। নিমাই কি করে জানে? শুনেই তো সব চমকে গেছে। জগন্নাথ মিশ্র দৌড়ে গেলেন হিরণ্য গোবর্ধনের ঘরে। বিপ্র ঠাকুর, তোমরা কি নারায়ণকে অন্নভোগ নিবেদন করেছো? বলে হ্যাঁ। আজ একাদশীর দিন? বলে হ্যাঁ, আমরা তো প্রত্যেক একাদশীতেই অন্নভোগ নিবেদন করি। তোমার এই অন্নভোগ আমার নিমাই চেয়েছে, আমার নিমাই তোমার এই অন্ন গ্রহণ করতে চায়। কি বলছেন? একাদশীর দিন আমরা এখানে অন্ন রন্ধন করেছি, ভোগ লাগিয়েছি, এটা নিমাই কি করে জানে? হিরণ্য গোবর্ধন সঙ্গে সঙ্গে শুনেই একদম পুলকিত হয়ে গেলেন, শরীরে রোম রোম পুলকিত হয়ে গেল। তার মানে নিমাই কোনো সাধারণ শিশু নয়। সঙ্গে সঙ্গে সেই অন্নভোগ নিয়ে দৌড়ে নিমাইয়ের কাছে উপস্থিত হয়েছে। নিমাই, এই নাও তোমার জন্য। নিমাই সেই অন্ন গ্রহণ করলেন। অন্ন গ্রহণ করেই নিমাই একদম আনন্দিত হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। হিরণ্য গোবর্ধন নিমাইকে সেই অন্ন গ্রহণ করিয়ে এত আনন্দিত হলেন। নিমাই হিরণ্য গোবর্ধনকে বলছে, তোমরা রোজ এই অন্ন আমাকে নিবেদন করো তো? মনে মনে সবসময় এটাই তো ভাবো যে আমি কখনই অন্ন গ্রহণ করব। আজকে আমি আর থাকতে পারলাম না তোমাদের ওই অন্ন গ্রহণ। এই লীলা হিরণ্য গোবর্ধন বুঝলো আর নিমাই বুঝলেন। প্রেম সে বলো। ভগবান হিরণ্য গোবর্ধনের উপরে কৃপা করেছেন।
আস্তে আস্তে সমস্ত নদিয়াবাসীরা গৌরের এই লীলা নিয়ে দিব্য আনন্দ করছেন। ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশী দিনে। এবার শ্রী গৌরহরি বড় হয়েছেন তো, 5 বৎসরের উপরে অবস্থা হয়েছে, খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। মা বাবা বিচার করলেন যে এখন বিদ্যা অধ্যয়ন করানো উচিত, একটু লেখাপড়াও যেন আরম্ভ হয়। তার জন্য বাবা কি করলেন, সুন্দর শুভ তিথি মুহূর্ত দেখে তখন হাতে খড়ি দিলেন। আমাদের এখানে বলে না হাতে খড়ি দেওয়া, হাতে খড়ি দিলেন। বিদ্যা অধ্যয়ন করার জন্য বাবা এবার পাঠিয়েছেন বিদ্যালয়ে। গৌরহরি বিদ্যা অধ্যয়ন করে মাস্টার যা শেখায় মহারাজ ক খ গ ঘ, মাস্টারের বলার আগেই গৌরহরি বলা শুরু করে দেয়। কেন, তিনি তো সমস্ত বিদ্যা নিজেই গ্রহণ করে বসে আছেন, তিনি তো বিদ্যাপতি। তো বিদ্যাপতিকে কে বিদ্যা দেবে? আর যা কিছু শেখায় সেই সবের মধ্যে মহাপ্রভুর মুখ থেকে শুধু একটি কথা বেরোয়, কি হরি বল হরি বল হরি বল। আর সব নিজের যত সঙ্গ উপাঙ্গ যত সব সখারা রয়েছে সবাইকে নিয়ে মহারাজ বিদ্যা অধ্যয়ন করে আসার সময় সোজা গিয়ে গঙ্গায় ঝাঁপ, গঙ্গার মধ্যে গিয়ে সেখানে জলকেলি করে দিব্য আনন্দ করে উত্তাল গঙ্গার মধ্যে। গঙ্গারও মনে এই অভিলাষা চিরদিন দীর্ঘদিন ধরে বসে রয়েছে। কেন বলে, ঠাকুর কবে আমার উপরে খেলা করবে, কবে আমি গোবিন্দকে ধারণ করব। কেন, পূর্ব জন্মে যমুনা এই সৌভাগ্য পেয়েছে, কেন কৃষ্ণ নিত্য সেই যমুনার মধ্যে জলকেলি করেছেন, আমাকে কবে ভগবান কৃপা করবেন। তা আজ ভগবান গৌর রূপে গঙ্গার উপরে কৃপা করছেন, গঙ্গার উপরে জলকেলি করেন। জলকেলি করতে করতে কখনো কখনো মুখে জল ভরে কুলকুচি করে কার গায়ে ফেলে দেয়, কখনো কার গায়ে জল ছিটিয়ে দেয়। সবাই এসে জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করে, তোমার ছেলে এই করছে, তোমার ছেলে এই করছে, তোমার ছেলে এই করছে। মিশ্র যখনই গিয়ে দেখে গৌরহরি নেই, সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় গেল গৌর, কোথায় গেল? আজকে তো গৌর আসেনি। আচ্ছা গৌর কোথায়? বলে গৌর তো বিদ্যালয়ে আছে। বিদ্যালয় থেকে সোজা ঘরে বেরিয়ে গেছে। এইদিকে যখন জগন্নাথ মিশ্র ঘরে ফিরেছেন, ঘরে এসে দেখছেন ওরে বাপরে, লেখাপড়া করে এসেছে না, তা গায়ের মধ্যে সব কালি টালিও লেগে রয়েছে। আহা, জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেন সবাই কি মিথ্যা কথা বলছে? আর গৌরের এইভাবেই লীলা চলছে। আবার গৌর দৌড় দিয়ে চলে যায়, আবার গঙ্গার মধ্যে ঝাঁপ দেয়। এই দিব্য মহারাজ গৌরের নবদ্বীপ লীলা চলছে। আর সেখানে গিয়ে কি করে, জলকেলি করে আর নিজেও হরি বলে, সবাইকেও হরিবল হরিবল বলে হরিনাম। আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে। রাঙা পায়ে সোনার নুপুর কত শোভা পায় রে, হরি বল বলে আমার গৌর নাচে। চন্দ্র নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা, নাচে সূর্য নাচে, আরো নাচে তারা। বাসুকি নাচে বলে গোরা গোরা, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে। বলিয়ে শ্রী গৌর হরি ভগবান কি। ঠাকুর খুব করে জলকেলি করেছেন, খুব আনন্দ করেছেন, নেচেছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন। তো ঠাকুর আর ঘরে এসে বিশ্রাম করছেন। এখন গৌর হরি আজকে ঘুমাচ্ছেন। আর এইখানেই আজ আমরা তৃতীয় দিবসের কথাকে বিশ্রাম দেব, যেহেতু সময়ও আমাদের এখন পূর্ণ হয়েছে। আজ তৃতীয় দিবসের কথাকে শ্রী গৌর হরির এই বিশ্রাম আনতেই আমরা এখানে স্থগিত করলাম। আগামীকাল ঠিক আমাদের যে পাঠের সময় 5টা থেকে 9টা, আপনারা সবাই সময়ে এসে উপস্থিত হবেন। কালকের পাঠে শ্রী গৌরের আমরা যৌবন লীলা বর্ণন শ্রবণ করব, কৈশোর লীলা, কিশোর লীলা, শ্রী গৌরহরির বিবাহ, কালকে গৌরের বিবাহ, বিবাহ লীলা ইত্যাদি আমরা কালকে শ্রবণ করব। আসুন আজকে এখানেই পাঠের বিশ্রাম। ओम चंद्रमा मनसो जातश्चक्षुः सूर्यो अजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्निये